জিনিস খারাপ হলে এটা আমার কাজটা মোটামুটি লেগেছে। আমারও সেম কথাই আমি বলবো, যে যেটা হয়েছে ক্ষেত্রে বললাম, যে সমস্যা দোষটা ডিরেক্টর না, দোষটা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম গুলোর, যে এই যে একটা অ্যালগোরিদম মেনে যে কাজ কাজের প্রবণতা, এটাই যে সব থেকে বড় সমস্যা। এই যে যেটা আমি ভিডিওর মধ্যে বলেছিলাম, যেটা সৌম্য তুইও বললি, যে এই যে আয়ুষের জন্য তো রিমিশন দিতে চাইছে অ্যাকচুয়ালি আর কি। এবারে আয়ুষের সঙ্গে সম্পর্কটা ভালো করে তো এস্টাবলিশ না, প্রিয়াঙ্কা সরকারের ক্যারেক্টারটা ভালো করে এস্টাবলিশ নাই। তো এবারে যেহেতু বিল সেরকম ভাবে কোনো বিলটা নেই, মেন প্লট পয়েন্ট গুলো যদি ভালো করে এস্টাবলিশ নাই, যার ফলে দেখছি ক্যারেক্টার যেন আমরা না মানে সেভাবে ফিল আমরা করতে হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। চলে এসেছি আমরা আরো একটা নতুন পডকাস্ট নিয়ে। তো গরম পড়েছে, একদম যাকে গরম পড়েছে, এই গরমের মধ্যে আমরা এসে গেছি একদম গরমা গরম বিষয় নিয়ে আলোচনা করতে। তো সর্বপ্রথমে জানতে চাইবো যে প্রত্যেকে তোমরা কিরকম আছো। আচ্ছা, সবাই বলো যে বিশ্বকাপ কে কে দেখছো? বিশ্বকাপ, আচ্ছা হ্যাঁ আমি দেখছি। আচ্ছা, হ্যাঁ, আমি প্রথমে ওয়ার্ডটা ঠিকঠাক আসেনি, তাই বলে কি বললো বিশ্লেষণ আসলো কেন? হ্যাঁ, এটা আবার কোনো সিরিজ বা বিশ্বকাপ। সিনেমা নাকি? হ্যাঁ হ্যাঁ বিশ্বকাপ, definitely। হ্যাঁ, দেখছি খুব ভালো লাগছে। মানে আমি প্রত্যেকটা খেলা দেখা হচ্ছে না, মেসি তো হ্যাট্রিক, কিছু খেলা মেসি তো দেখছি। হ্যাট্রিক করলো। হ্যাঁ, গতকাল মেসির ওই এটা দেখলাম। আজকে পর্তুগালের খেলাটা মানে এখন দেখছি। তো হ্যাঁ, বলো। আচ্ছা, এবার যেটা আসলে সেটা হচ্ছে যে, আচ্ছা তোমার সবাই এই ঘটনা দেখেছো, এই যে র্যাপিডো কেসটা তোমরা দেখেছো কেউ? হ্যাঁ 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 এই হ্যাঁ হ্যাঁ চৈত্র দেবের কথা দেখেছো? হ্যাঁ হ্যাঁ। মানে কি বলে বলো তো, মানে মানে কিছু বলার না। মানে দেখো ব্যাপারটা হচ্ছে, আমার যেটা মনে হয় যে, দেখো ব্যাপারটা কিন্তু কথা বলে মিটানো যেতে পারতো। প্রথমত আমি বুঝলাম যে উনি দুটো র্যাপিড এখানে বুক করতে হলো একসঙ্গে, এখানে আমি এটা বুঝতে পারলাম না। তাহলে তুমি কিছু বলবে না, এটা নিয়ে? সেটা আলাদা। দেখো এইগুলো কি বলে, আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাই না সচরাচর সিনেমার ভিডিওতে, আমি করিও না। কিন্তু কি বলতো, এইগুলো হতে হতে না দিনে একটা পর দিনকে গিয়ে একটা বাস্ট করে। এবং এই সংবিধানের সুবিধাগুলো নিয়ে পার্টিকুলার একটা বিশেষ শ্রেণী, তারা কিন্তু এই জিনিসগুলো করে, সবাই করে আমি বলবো না, তারা করে। এবং তাদের কাছে এই পাওয়ারটা জানে, কেউ কিছু বলবে না, কিছু বলতে গেলে তাদের একটা কোনো না কোনো ধারা অনুযায়ী কেস লাগিয়ে দেবে। তাদের হাতে সেই ক্ষমতাটা আছে, সেটাকে মিস ইউজ করে, মিস ইউজ করতে করতে জিনিসটা যেই জায়গায় দাঁড়ায় এটাই দাঁড়াবে। একটা সময় দেখবে এক্স্যাক্টলি। ফিরে আসবে, শুনতে খারাপ লাগবে, আমার কথাটা হয়তো অসাংবিধানিক হয়ে যাবে, লোকে মারধর করতে শুরু করবে এই সমস্ত বিরুদ্ধে গিয়ে। আমি জানি না তখন কি এক্স্যাক্টলি। সংবিধানে কি কি জিনিস করে নিয়ে আসবে। একটা সময় অব্দি লিমিট অব্দি এক্স্যাক্টলি। থাকে। এখন আমার রাজ্যেই দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় সব ডিম ছুটছে, মারতে আসছে। এটা একটা যেমন ঘটনা এরকম ধরনের ঘটেছে, এরকম কিন্তু ঘটনা ঘটবে যখন কিন্তু সংবিধান আর মানা হবে না। তখন সংবিধানের ঊর্ধ্বে গিয়ে এক্স্যাক্টলি। কিন্তু তখন মারধর শুরু করা হবে, তখন এই সংবিধানের দোহাই দিয়ে কিন্তু বাঁচতে পারবে না। তখন জানি না কিন্তু এক্স্যাক্টলি সেটা তাই। কিন্তু খুব খারাপ হবে, তার ইম্প্যাক্ট কিন্তু খুব খারাপ হবে। এইগুলো আমি এমনিও বরাবর এইসবের বিরুদ্ধে। আমিও তাই, আমি সহমত সুবিধাবাদী বন্ধু। যারা আছে, তা সৌম্য, আমি সুবিধাবাদীদের বিরুদ্ধে আমি। একদমই তাই। সৌম্য, তোর কিছু বলার আছে? আমি বলবো ততটা যেটা বললে এইটাই আমার বলার মানে বক্তব্য, যে এই জিনিসটা মানে এই জিনিসটা কথাই আগেও কিন্তু আমাদের দেখলাম। কথা বলেই দিল। হ্যাঁ, মানে এই জিনিসটা কিছুদিন আগেও দেখলাম। মানে এরকম ঘন ঘন হতে থাকলে এবার তোমার একদিন তো মানে বলবেই, মানে একদিন তো তোমার মানে সেদিন তো আর কিছু, মানে ওই বলে না যে তোমার সেই একটা সেই গল্প ছিল ছোটবেলা, সেই পড়েছিলাম, সেই বারবার বলছে বাঘ পড়েছে, কিন্তু সেই এসে দেখছে যে গরুর তোমার বেলায় বাঘ পড়ার রাখাল। মতো। হ্যাঁ, রাখাল রাখাল রাখালের গল্প। গল্প। হ্যাঁ, তো সেই একই রকম অবস্থা। মানে প্রত্যেকবারই মানে এইটা আমারও মনে হয় না কোনো দরকার ছিল, মানে এইটা মিটিয়ে নেওয়া যেতে পারতো কথা বলে। আর উনি এক্স্যাক্টলি, র্যাপিডোটা এক্স্যাক্টলি। বুকিং, মানে উনি যখন দুটো বুকিং করেছে, উনি একটা আসার পর আরেকটা ক্যান্সেল করে দিলেন না কেন? যখন ব্যাগটা লোকেশনে পৌঁছে তখন ক্যান্সেলটা করেছে। এটা 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 হ্যাঁ মিম হচ্ছে, যে ওই বলছে যে ফুলাঘাটের মতো আজ যেভাবে গেছিলাম, মানে দুটো র্যাপিডো মানে পাতেই যেতে হয়, ধর্ম ভাবে যেতে হয়, তো দুটো র্যাপিডো করে হ্যাঁ একসঙ্গে আর কি। এটা কিন্তু মিম হচ্ছে, মানে হ্যাঁ। আজ দেখবেন যে একটা আরে মহিলার মুখটা বসে এটা নিয়ে মিম তৈরি হচ্ছে, এটা নিয়ে। তো হবেই, কিছু করার নেই। হ্যাঁ, আচ্ছা, যাই আচ্ছা, হোক, তো প্রথমে আর এবার কি আমরা শুরু করো, হ্যাঁ, প্রথমে আর কি শুরু হ্যাঁ, করো যে গানগুলো নিয়ে শুরু করো। মানে আগে আমরা গানগুলো নিয়ে না একটু আগে কথা আগে বলি, না মানে আগে অভিমানের। আগে আগে না আগে 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 বাংলায় শুরু করে, তারপর বাংলায়, তারপর হচ্ছে হিন্দি বা সাউথ, তারপর হচ্ছে তোর মানে হলিউডে শেষ করবো ঠিক আর কি। ঠিক ঠিক আছে, ঠিক 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 বাংলাদেশ শুরু শুরু ঠিক করছি, সিনেমা হল দিয়ে শুরু করছি প্রথমে, ঠিক আছে। তো প্রথমে শুরু করবো হচ্ছে আমরা আবার হাওয়া বদল ছবিটাকে নিয়ে কথা বলবো। তো সৌম্য, তুই বল যে এই ছবিটা তোর কেমন লেগেছে, এবং এটা কি তোর কাছে
হাওয়া বদলের মতোই কি মনে হয়েছে, না তার থেকে বেটার, তার থেকে মানে খারাপ বলে মনে হয়েছে? না, আমার হাওয়া বদলের লেভেলে এই ছবিটা কি একেবারেই মনে হয়নি, কারণ হাওয়া বদল ছিল একটা আলাদা ছবি, এবার সেই ছবিটাকে এটা ম্যাচ করতে পারবে না সেটা আমি আগে থেকেই বুঝেছিলাম। এবার আবার হাওয়া বদল যখন ছবিটা আমি দেখলাম, এই ছবিটা আমার প্রথম দিনকে দেখা হয়ে ওঠেনি। আমি ছবিটা সেকেন্ড মানে প্রথম দিনকে যেহেতু অনেকগুলো কন্টেন্ট ছিল এবং আমিও যেহেতু ওই দেখেছিলাম, ব্যাকরুম দেখেছিলাম, তারপরে হচ্ছে ভারত ভাগ্য বিধাতা, তারপরে হচ্ছে সকালবেলা একটা কি সিনেমা দেখলাম, বোধহয় হন্টেড গভর্নর। 3D দেখলাম। হন্টেড 3D গভর্নর। আমি তো ওই দিনকে দেখা হয়ে ওঠেনি, তো আমি পরের দিনকে নবীনা সিনেমাটা দেখলাম। নবীনাতে কিন্তু এই সিনেমাটা দেখার জন্য একটা ভালো অডিয়েন্স কিন্তু ছিল, এবং এই সিনেমাটাতে যখন যে কমেডি সিনগুলো হচ্ছে, এবং মানে আমি তো হাসছি, আমার সঙ্গে কিন্তু নবীনার যারা অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সরাও কিন্তু হাসছে। তো এখানে কমেডির দিকগুলো খুব ভালোভাবে এন্টারটেনিং, ছবিটা মেনলি এবার ইমোশনাল দিকটা খুব ভালোভাবে দেখিয়েছে, ইমোশনাল দিকটাও খুব ভালো, এবং ছবির যে টোনটা সেটা খুব ভালো, যেটা মানে হাওয়া বদলের মতো না গেলেও সেই জিনিসপত্রগুলো দেখতে ভালো লাগছে, গানগুলো খুব ভালো। তো এই জিনিসপত্রগুলো কিন্তু সিনেমার মধ্যে ভালো। তো আমার আবার হাওয়া বদলের মতো লাগেনি, তবে আবার হাওয়া বদল একটা নিজস্ব জায়গা থেকে এটা একটা ভালো সিনেমা, মানে পরিচালনা থেকে বলি, অ্যাক্টিং যদি বলি, নিজস্ব জায়গা থেকে এটা ভালো সিনেমা একটা। এক্স্যাক্টলি। তথা তুমি বলবে তোমার কি অভিনয় সিনেমাটাকে নিয়ে? মোটামুটি প্রায় একই, মানে সিনেমাটা অনেক বেশি ইমোশনাল, ফার্স্ট পার্টের থেকে সেকেন্ড পার্টটা অনেক বেশি ইমোশনাল। তবে কমেডি আছে, আমি কিন্তু কমেডি এর থেকে আরো বেশি আশা করেছিলাম, কারণ আমি হাওয়া বদলে এর থেকে বেশি দেখে আমি কিন্তু হেসেছিলাম, যেটা আমি এর মধ্যেও ততটা পাইনি। ডেফিনেটলি আছে কমেডি, সেটাও ভালো, কিন্তু আমি আরো বেশি পরিমাণে চাইছিলাম। হয়তো আগেরটার সাফল্য বা ওই জিনিসগুলো, মিম গুলো হয়তো এখনো ভাইরাল হয়ে আছে, মাথার মধ্যে টিকে আছে, তার জন্য অনেক বেশি হয়তো মনে হচ্ছিল এর মধ্যেও থাকবে। কিন্তু এই আমাকে কমেডিটা যতটা বেশি আমাকে স্যাটিসফাই ততটা করতে না পারলো, পুরোপুরি করতে না পারলো, আমাকে ইমোশনাল অ্যাঙ্গেল দিয়ে সিনেমাটা স্যাটিসফাই করে দিয়েছে। সেই জায়গাটা দিয়ে আমার খারাপ লাগেনি সিনেমাটা। ফার্স্ট পার্টটা আমার কাছে বেটার, এটাও খারাপ না, ভালো, ভালো অ্যাপ্রোচ এটা। আমি আমি বলবো যে আমার দুটো সিনেমা, আমার কাছে ফার্স্ট পার্টটা আমাদের বেটার ছবি, কিন্তু আমি বলবো দুটো সিনেমা কিন্তু দুরকম, দুটো সিনেমার অ্যাপ্রোচ দুরকম। এই ছবিটা আমাদের সেই ম্যাচার ছবি। এবার ব্যাপারটা হচ্ছে, এটা মজার যেটা, সেটা হচ্ছে যে এই যে একটা সোল স্যাপের যে ব্যাপারটা, যে ওরা ওই যে রাস্তায় যে মানে পেচ্ছাপ করছিল, টয়লেট করছিল, সেখানে সোলটা সাহেব হয়ে যায়। এবার এইটা কলকাতায় করছে, ঠিক আছে, ছোটবেলায় কিন্তু আমরা কম বেশি এটা কিন্তু করেছি, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এইটা যখন তুমি লন্ডনে দেখাচ্ছ, এটা না ঠিক অর্গানিক্যাল ছবিটার মধ্যে কিন্তু যাচ্ছে না, কিন্তু এই বিষয়টা আর কি, যে ওই যে বাথরুমের মধ্যে ওরা ওই যে বেসিক্যালি ওটা তো যায়নি, ও তো আইডিয়া করেছিল হয়তো ওরকম ভাবে সোয়াইপ করে নেবে, ওটা তো হয়নি, হয়েছে তো অন্য কারণে। হয়নি। মানে ওটা তো বলে আছে না যে ওটা অন্য কারণে হয়েছে। হ্যাঁ, এবার এবার কিন্তু ওই যেহেতু আগের বারে যে ওরম ভাবে যেহেতু হয়েছিল, যেহেতু আর কি ওখানে একজন করতে যাচ্ছে, ওটা কিন্তু ওটা যাচ্ছে না ছবিটা, মানে ওটার সঙ্গে কিন্তু চেষ্টা করেছে পরম দা আর কি তার মতো করে, কিন্তু এটাকে দায়িত্ব দেওয়া হয়নি। বাট স্টিল বলবো যে ইটস আ গুড ফিল্ম। মানে ছবিটার মধ্যে আমি বলবো এই ছবিটার মধ্যে রুদ্রনীল দিয়েছেন না, হতাশ করেনি, হতাশ করেনি। পয়সা শুধু সিনেমা, ভালো ছবি, ইমোশনাল ছবি। এই ছবি হচ্ছে ইমোশনাল আছে, রুদ্রনীল সেখানে দারুণ পারফরমেন্স দিয়েছে, ভালো ভালো ছবি, ভালো ছবি হয়েছে। যাই হোক, তো প্রত্যেকে যার যার মতামত দিয়েছে, সবাই খুব সুন্দর মতামত দিয়েছে। এইবার আমরা মুভ করছি নেক্সট টপিকে, সেটা হচ্ছে হইচই সিরিজ কুইন্স। তো তথা তুমি বলে কুইন্স তোমার কিরকম লেগেছে এই সিরিজটা? আমি যদি নির্জন মিত্র, সীতাপুর, বা তারপরে কি ডাইনি, ডাইনি তো এসেছিল বোধ হয়, ডাইনি, হ্যাঁ, এইগুলোর থেকে আমি কুইন্স, এইগুলোর থেকে কুইন্সকে আমি পিছিয়ে রাখবো। তবে কুইন্স একটা ভালো সিরিজ, ডেফিনেটলি ভালো সিরিজ। হ্যাঁ, কিছু রেফারেন্স রামগোপাল বর্মার থেকে ভালোভাবে নিয়েছে, রেফারেন্স গুলো সেগুলো ভালো, মানে হোমার যেভাবে দেওয়া হয়েছে থ্রু ডায়লগ, থ্রু সিচুয়েশন, বা এগুলো অনেক সিনেমা, দেখো রামগোপাল বর্মার সিনেমাও গডফাদার থেকে নেওয়া আছে, অনেক জায়গার থেকে রেফারেন্স তো এই থেকে জুড়ে আসে, সেই রেফারেন্স গুলো ভালো। তবে আমার মনে হয়েছে গল্পটার মধ্যে ইমোশনাল অ্যাঙ্গেলটা অনেকটা বেশি ওই মিমি চক্রবর্তীর উপর কেন্দ্রিক হয়ে গেছে, বা কুইন্স ব্যাপারটার থেকে ব্যাপারটা কুইন হয়ে গেছে। মানে বাকি যারা রয়েছে তাদের কর্তৃত্বটা বা তাদের যে অ্যাক্টিভিটি এই কাজে, সেটা ততটা চোখে পড়েনি, যেটা আমার একটা খারাপ দিক মনে হচ্ছে। আর একটা কি ছিল আমার এই মুহূর্তে মনেও পড়ছে না, আমার মনে হয় একটা ওদের একটা ইমোশনাল অ্যাঙ্গেল ছিল যেটা ভালোভাবে এস্টাবলিশ হয়নি এই ক্যারেক্টার গুলোকে কেন্দ্র করে। ধাপাধাপ ধাপাধাপ সিরিজটা এগিয়ে গেছে, তো এই সিরিজটা দরকার আরো সময় দেওয়ার। এই হয়েছে, এই একখানে প্রবলেম আছে, 3 ঘন্টার নিচে সব সিরিজ শেষ করবে, যেটা দরকার সেগুলো যদি না দেয় সেটা তো তখন গিয়ে মুশকিল হয়ে যায়, যেটা এই কুইন্স এর মধ্যে হয়েছে। না হলে সিরিজটা কিন্তু বেশ ভালো একটা সিরিজ হতে পারতো। মানে
হইচই টপ 10 সিরিজের মধ্যে কিন্তু থাকতে পারতো এই সিরিজটা, যেটা আমার মনে হয় সেখান থেকে খামতি হয়ে গেছে। বাট খারাপ না, ডেফিনেটলি একটা ভালো সিরিজ। মিমির পারফরমেন্স, অ্যাটিটিউড ভালো, জয়দীপ মুখার্জির পারফরমেন্সও ভালো। আচ্ছা সৌম্য, তুই বল তোর কিরকম লেগেছে কুইন্স? আমার কুইন্স বলবো এই কথাটা যেটা বললাম, নির্ঝর মিত্রর আগের যদি আমি কাজের কথা বলি, যে আগের কাজের মতো না হলেও কুইন্স কিন্তু একটা ভালো সিরিজ। এখানে প্রথমত হচ্ছে জয়দীপ মুখার্জি, মিমি চক্রবর্তী থেকে আমি জয়দীপ মুখার্জিকে এগিয়ে রাখবো। কারণ সে যখন হেঁটে আসছে তার মধ্যে যেটা পড়া ক্যারি করছেন তিনি, বা তার যে ডায়লগ বলার স্টাইল, এই সবগুলো কিন্তু আমাদেরকে বিজয় সেতুপতির কথা অনেকটা মনে মনে করিয়ে দিচ্ছে। কারণ বিজয় সেতুপতি অনেকটা সেম ভাবে মানে সাউথের দিকে খাটে বা সাউথের দিকে এরকম করে, তো অনেকটা তার মতো ফিজিক্যালি লাগছে। বলছো তো, ফিজিক্যালি মিলে যাচ্ছে অনেকটা, তাই তো? ফিজিক্যালি, হ্যাঁ ফিজিক্যালি ফিজিক্যালি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এবং এই যে সিরিজটা কিন্তু সরকারে সেই অভিষেক বচ্চনের সেটা ডায়লগ ছিল না, সেই জাহাজের মধ্যে সেই বলেছিল যে এই যেটা কুইন্সেও খানিকটা রয়েছে, যে মানে ওইটা যখন যখন জাভেদ মারবে যখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এবার অনেকটা তো মিমি চক্রবর্তী এখানে ভালো কাজ করেছে, এখানে ডায়লগ ডেলিভারি গুলো তার ভালো। প্লাস এখানে আমি যদি বলি দুর্বার শর্মা, সেও কিন্তু এখানে খুব ভালো কাজ করেছে। মানে দুর্বার শর্মাকে অন্য জায়গায় সাইড ক্যারেক্টার হিসেবেই রাখা হয়, তারপরে কিছু করার থাকে না, তবে এখানে কিন্তু দুর্বার শর্মার করার অনেক কিছু রয়েছে। তো দুর্বার শর্মা কিন্তু এখানে ভালো। এবার এই যে তনদা যেটা বললো কুইন, সেই নামটা এসটা যোগ করাটা ভুল হয়েছে। কারণ লাস্টে যেটা দেখালো যে এই অব্দি এরা তো এরা তো মারছে ঠিক আছে ভাই, তবে মিমি চক্রবর্তীই তো লিড। এবার মিমি চক্রবর্তী তো প্ল্যান দিচ্ছে ভাই, করছে। এই যে এস লাস্টে আবার যে দেখালো মিমি চক্রবর্তী চেয়ারে বসে আছে, সে বোধহয় বড় একটা কিছু পলিটিশিয়ান বা কিছু হয়ে গেছে। তো এবার সেইখান তো তাহলে সবাইকে দেখাতে পারতো, সেখানে তো মিমিকে শুধু একা দেখালো, তাহলে শুধু নাম মাত্র কুইন। তো এটা কেন কুইন্স করলো সেইটা আমি বুঝলাম না। আর পোস্ট ক্রেডিট সিনটার কথা আমি বলতে পারবো না, পোস্ট ক্রেডিট সিনটা পরের বার আসবে কিনা তাও জানি না। পোস্ট ক্রেডিট সিনটার কথা এই মুহূর্তে কিছু বলতে পারবো, তবে আমি কাজটা একটা ভালো। জিনিস আমি এটাই, বলবো যে হ্যাঁ কুইন্সটার মধ্যে বলো। যে ও যে বললো যে সেগুলো ঠিক, তো কুইন্স না 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 লিড হতে পারে সে মিমি চক্রবর্তী, সে একজন থাকলো ফেস, কিন্তু বাকি ক্যারেক্টার গুলো তো কোনো দরকার থাকবে কাজটার মধ্যে, যে মিমি যে কাজগুলো করছে তার মধ্যে এদের অংশটা কি, বা এরা কতটা ফিজিক্যালি সেই জিনিসগুলো করছে, বা মেন্টালি তাকে সাপোর্ট করছে বা প্ল্যান দিচ্ছে কিছু এরকম, সেইগুলো আমি কাজটার মধ্যে পাইনি। যার জন্য আমি বললাম যে কাজটা অনেক বেশি কুইন হয়ে গেছে, কুইন্স হতে পারেনি। এটাই বলছিলাম, এবার বলো। এক্স্যাক্টলি, ওটাই আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি এটা হয়ে গেছে, হ্যাঁ মিমি চক্রবর্তীর বড় ফেস যেহেতু সেই কারণেই মানে তাকে এখানে ফ্রন্ট পেসে রাখা হয়েছে। বাট আমি মনে করি যেখানে বাকি যারা চরিত্র ছিল তাদের ওখানে ইকুয়ালি স্পেস দিতে হতো, এটা একটা। দ্বিতীয় হচ্ছে এই সিরিজটার মধ্যে না ওয়ার্ল্ড বিল্ডিং একদমই কিন্তু নেই। সিরিজটা হঠাৎ করে শুরু হয়ে যাচ্ছে, এখানে যে যাদেরকে হচ্ছে। মেরে ফেলতে হলো, যাবাযাব তো হচ্ছেই। এবং প্রত্যেকটা তাদের ইকুয়েশন কিরকম সেটা দেখানো কিন্তু এখানে হয়নি। যেমন ক্যারেক্টারের সঙ্গে আমাদের যুক্ত হচ্ছে না, সমস্যা এখানে ডিরেক্টর দোষ নাই, ব্যাপারটা হচ্ছে ডিরেক্টরের ক্রাফট আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে ওটিটি প্ল্যাটফর্ম গুলো না, এরা এত বেশি অ্যালগোরিদম মেনে কাজ করে, যেখানে কি হয় ওই যাই সিরিজে সব হচ্ছে 2.5 ঘন্টা নাহলে 3 ঘন্টার মধ্যে র্যাপ আপ করা হয় আর কি। যেখানে অনেক কিছু কাটছাটকে বাদ দিতে হয়, যেখানে সিরিজ গুলো যেটা হয় যে কোথাও গিয়ে ভালো হয়, কিন্তু মানে একটা সিরিজ বাঁধতে সময় লাগে, যেটা হয়তো নেটফ্লিক্স দিকে দেওয়া হচ্ছে, যেটা প্রাইম যেটা দিচ্ছে ডিরেক্টরদের, সেইটা কিন্তু এখানে হচ্ছে না। কারণ তারপরে সিরিজগুলোর কথা এটা হাফ বেকসে থেকে যাচ্ছে আর কি। এটা হাফ বেক ঠিক বলবো না, এটা হয়তো মানে হইচই নিরিখে দেখতে গেলে মানে অনেক কাছে ভালো কাজ হয়েছে বলবো, কিন্তু স্টিল বলবো যে এটা আরো ভালো, যেটা বলে এটা অনেক ভালো কাজ কিন্তু হতে পারতো। এমনি ঠিক আছে, ভালো কাজ হয়েছে, ঠিক আছে, ডিসেন্ট রাখা যাচ্ছে, ঠিক আছে আর কি। আচ্ছা এবার আমরা নেক্সট টপিকে মুভ করছি। অনেকটা কাইন্ড অফ আরিয়ার যেরকম গল্পটা ছিল, কাইন্ড অফ ওটার মতো একটা ধাঁচ সেটার মধ্যে কিন্তু রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখেছি ভালো সিরিজ। আমি সমস্যা এগ্রি করবো যে এই যে পোস্ট ক্রেডিট সিনটা লাস্টে রাখা হলো, এটা সিগনিফিকেন্স কি, এটা মানে জোর করে সেট আপ করা পরে সিনেমাটিক ব্যাপারটাকে নিয়ে যাওয়ার জন্য আর কি। এটা কোনো দরকার ছিল না আমার তো মনে হয়। এটা একটা ওপেন হ্যান্ডেড রেখেছে। এবার সেটা হতো তাহলে সেখানে একটা তোকে কিনতে হতো জায়গাতে আর কি। এবার কিছু যেহেতু বিল্ড আপটা যে নেই, যেহেতু ওয়ার্ল্ড বিল্ডিং ভালো যেহেতু নয়, ওই জন্য কি বলতো ওটা ফিল করা যাচ্ছে না। ব্যাপারে আমার একটা কথা আছে, যেটা আমি তো হ্যাঁ নিশ্চর মিত্রের সঙ্গে ইন্টারভিউ করেছি, যেটা আপনারা এই রবিবার দিকে দেখতে পাবেন। কিন্তু সেখানে উনি পরিষ্কার বলে দিয়েছে এই যে পোস্ট ক্রেডিট সিনটা, এটা যে আসবে এটার কোনো কনফার্মেশন নেই। এই পোস্ট ক্রেডিট সিনটা একটা ওপেন এন্ডিং,
যে ব্যাপারটা কি হলো, যেটা নির্ঝর মিত্র বলছে, যেটা সমস্ত কাজের ক্ষেত্রেই আমার মোটামুটি থাকে, পোস্ট ক্রেডিটস এন্ড ওপেন এন্ডিং রাখা হয়েছে, বলে এইটা যে আসবে এটার কোনো মানে নেই, আসতেও পারে নাও আসতে পারে, আমরা এখন এটা নিয়ে কিছুই ভাবি। তাহলে এবার এখানে ব্যাপারটা হচ্ছে এখানেই যে তুমি শুট করে রাখলে, কিন্তু ভাবো না যে তুমি পরে আনবে কি আনবে না, তাহলে শুটটা করার মানে কি? তাহলে তার মানে কথা হচ্ছে, এটা বোঝাচ্ছি যে এখানে ডিরেক্টর কতটা দোষ দেবো সফল না। হচ্ছে পুরোপুরি, ব্যবসা সফল হবে সেই অনুযায়ী ওইটাই মানে এরকম ওইটা ওইটা টার্গেট মানে হয়ে গেছে। মানে মানে আগে থেকে কোনো প্ল্যানিং বলে কিছু নেই আর কি, যে ভাবলিওসি হলে তবেই আনবো, না হলে আনবো না। তাহলে তাহলে করা দরকার কি? তাহলে যাই হোক, তো এবার নেক্সট টপিকে মুভ করছি, সেটা হচ্ছে যে শ্রমিক রায় চৌধুরীর পরিচালনায় নতুন যে হবে সিরিজ তার কাটা। তো তথাপি তার কাটা তোমার কিরকম লেগেছে? তারকাটা আমি এর থেকে অনেক আরো বেশি আশা করছিলাম, আমার সেরকম পাইনি। দেখো সিজি ফিজি কাজ খারাপ হবে সেগুলো নিয়ে আমি অত খারাপ জিনিস আমি বলবো না, আমি বলবো এই গল্পটার মধ্যে অনেক খামতি রয়েছে, অনেক জায়গায় রয়েছে। স্টাইলাইজ হয়তো প্রেজেন্ট করতে চাইছে, একটা হিউমার নিয়ে আসার চেষ্টা করছে, যেগুলো খারাপ না, কিন্তু কোথাও যেন যেই জিনিস আশা করে রেখেছিলাম, বা বিক্রম চ্যাটার্জি কাজ আসলে আমি এগুলো দেখি যে ও ভিন্ন ভিন্ন কাজ করে, তো হতে পারে সেগুলো হয়তো কন্টেন্ট ওয়াইজ কখনো সেই সমান সমান কোয়ালিটি হয়তো হয় না। এটাও সেরকম ধরনেরই হয়ে গেছে, যে দেখার ইন্টারেস্ট আছে, দেখছি, কিন্তু যেটা পাচ্ছি আউটপুটটা সেটা হয়তো যতটা ভেবেছিলাম ততটা হয়তো পাচ্ছি না। এটার মধ্যে অনেকগুলো খামতি আছে কাজে, অযথা অনেক অনেক আছে অ্যাকচুয়ালি। সৌম্য, তুই বল অ্যাকশনও তোর কিরকম যেরকম লেগেছে তার করা কাটা? হয়েছে, আমি ভেবেছিলাম হ্যাঁ, অ্যাকশন গুলো আরো বেটার হবে, অ্যাকশন আমার ভালো লাগেনি সেরকম। সৌম্য তুই এবার বল তোর কিরকম লাগলো তার কাটা? খুব একটা ভালো লাগেনি আমার। এটা সৌভিক রায়চৌধুরী পরিচালনা, তো সৌভিক রায়চৌধুরী খুব ভালো একজন পরিচালক, যেটা আমরা তার মানে আগের যেটা তার কাজ সেটা আমরা দেখেছিলাম। এখানে প্রথমত হচ্ছে আমার অনেক কিছু এখানে মানে কিছু জিনিস আমার একদমই ভালো লাগেনি, যেটা চ্যাং এর ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কি করতে চাইলো, মানে কি করছে সেই সারা সিরিজের মধ্যে, খালি এদিক থেকে ওদিক একবার ঘুরছে আর কি, মানে কি বলছে, মানে চ্যাং এর ক্যারেক্টারটা পুরো ফালতু, ওটা কোনো দরকারই ছিল না, ওকে ইউজই করা হয়নি। তারপর তো সেকেন্ড হচ্ছে প্রিয়াঙ্কা সরকার। যদি খিল্লির ভাষায় বলো তাহলে চ্যাংকি দিয়ে চ্যাংরামি করার জন্যই আনা হয়েছে, আর কিছু নেই। হ্যাঁ, যদি ওই হ্যাঁ, সিরিজের যে ওইটাই। ধরন সেই অনুযায়ী যদি কথা বলি। হ্যাঁ, এবারে হচ্ছে তারপর প্রিয়াঙ্কা সরকারের চরিত্রটা, যে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তাকে কোনো ক্যারেক্টার সিনেমা সিরিজে কোনো স্পেসই দেওয়া হলো এটা। সেকেন্ড থার্ড হচ্ছে আয়ুষ আর বিক্রমের যে কেমিস্ট্রিটা, সেটা খুব একটা ভালো করে ওয়ার্কই করলো না। যে আয়ুষের ক্যারেক্টারটা যে মারা গেছে তারপর যেটা খারাপ লাগবে, সেই জিনিসটাই এখানে ওয়ার্ক করলো না। তো এই জিনিসটা লাগলো আমার। আরেকটা জিনিস হচ্ছে যে একটা জিনিস যেটা আমার আমার এটা খুব মানে মানে দেখে আমার কিরকম একটা অবাক লাগলো, আমি এটা শ্রমিক রায় যদি একটু ইন্টারভিউতে জিজ্ঞাসা করবো, যদি করি, যে আয়ুষ যেখান থেকে পড়লো সেখান থেকে পড়ে আয়ুষ মারা গেল, বিক্রম চ্যাটার্জি ওই একই জায়গা থেকে পড়লো কিন্তু বিক্রম চ্যাটার্জি কিছু হলো না। এটা কিভাবে হলো? মানে আয়ুষ কিন্তু এই একই সেম জায়গা থেকে পড়লো, দিয়ে আয়ুষের পড়তে, বিক্রম চ্যাটার্জি একই জায়গা থেকে পড়লো কিন্তু ওর কিছু হলো না। মানে এইটা আমার, তাহলে আর আমি সিরিজ হবে কোথার থেকে, যাব বাবা, তাহলে তো ওখানেই শেষ, অমীমাংসিত। না, কিন্তু লজিক দিতে হবে। এরকম হয়ে যাবে। এবার লজিকই কিছু নেই। তারপর আরেকটা জিনিস যেটা দেখালো, যেটা হচ্ছে যে এই যে জয়দীপের যে ক্যারেক্টারটা, জয়দীপ বাবুর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা প্রপার এস্টাবলিশ ক্যারেক্টার এখানে নয়। মানে এইখানে মানে সেই ক্যারেক্টারটাকে পুরোটা ভালো করে তারা ইউজই করেনি। এবার এইটা আমার একটা লেগেছে। আর হচ্ছে বিক্রম চ্যাটার্জি ওই ওই যে সেকেন্ডের মধ্যে মানে একবার এটা ভাবতে সঙ্গে সঙ্গে ভুলে যাচ্ছে, এই জিনিসটা আমার মানে ভীষণ মাথা গরম হয়ে যাচ্ছিল। মানে এই কোন মানুষ সেকেন্ডের মধ্যে ভুলে যায়, মানে মানে এইটা আমার ভীষণ মাথা গরম হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমার খারাপ লেগেছে। আর কিছু গজনী। জিনিস ভালো, কিছু গজনী জিনিস গজনী কিছু জিনিস হ্যাঁ, কিছু জিনিস ভালো, কিছু জিনিস যেরকম হচ্ছে যেরকম অ্যাকশনটা ভালো, কিছু জায়গায় অ্যাকশন খুব ভালো, লাস্টের এপিসোডের পার্টিকুলারলি অ্যাকশনটা খুব ভালো। আর পোস্ট ক্রেডিট সিনটা আমার জন্য একদম অট করে। পোস্ট ক্রেডিট সিন বলতে এখানে যে স্পয়লার, যেটা যেটা ভাষায় যেটা স্পয়লার বলে, সেটা একদম অট করেনি, যেটা বুঝতেই পেরেছিলাম আগে থেকে, সেটা খুব প্রেডিক্টেবল একটা জিনিস। তো কিছু জিনিস ভালো লেগেছে, কিছু জিনিস ভালো লাগেনি, কিছু কমেডি এখানে ভালো লেগেছে, সত্যমের পারফরমেন্স ভালো ছিল, গালাগালি গুলো ভালো ছিল, ডায়লগ ডেলিভারি এগুলো খুব ভালো ছিল। তো এই জিনিসপত্রগুলো সিরিজে ভালো লেগেছে, কিছু জিনিস খারাপও লেগেছে, আমার কিছু কাজটা মোটামুটি লেগেছে।
আমারও সেম কথাই আমি বলবো যে যেটা হয়েছে ক্ষেত্রে বললাম যে সমস্যাটা দোষটা ডিরেক্টর না, দোষটা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম গুলোর, যে এই যে একটা অ্যালগোরিদম মেনে যে কাজ কাজের প্রবণতা, এটাই যে সবথেকে বড় সমস্যা। এই যে যেটা আমি ভিডিওর মধ্যে বলেছিলাম, যেটা সৌম্য তুইও বললি, যে এই যে আয়ুষের জন্য তো রিমেশন দিতে চাইছে অ্যাকচুয়ালি আর কি। এবারে আয়ুষের সঙ্গে সম্পর্কটা ভালো করে তো এস্টাবলিশ না, প্রিয়াঙ্কা সরকারের ক্যারেক্টারটা ভালো করে এস্টাবলিশ নাই। তো এবারে যেহেতু বিল সেরকম ভাবে কোনো বিলটা নেই, মেন প্লট পয়েন্ট গুলো যদি ভালো করে এস্টাবলিশ নাই, যার ফলে দেখছি ক্যারেক্টার যেন আমরা না মানে সেভাবে ফিল আমরা করতে হচ্ছে না। এই সিরিজটা যেটা মেন যেটা হাইলাইট যদি বলি, সেটা হচ্ছে যে একমাত্র হচ্ছে বিক্রমের পারফরমেন্স। বিক্রম কিন্তু খেটেছে, সে কিন্তু দুটো লোকে তাকে ভালো মানিয়েছে এবং সে কিন্তু পারফরমেন্স ভালো করে কিন্তু দিয়েছে। কিন্তু সিরিজটার মধ্যে চ্যাংকে না আমার সত্যি বলতে আমার ভালো লাগে না। চ্যাংকে মানে ইউজ করে তথায় বলে দিল চ্যাংকে চ্যাং নিয়েছে। তো আমার সব মিলে বললো যে আমার খুবই ডিসেন্ট লেগেছে আর কি, মানে একটা এটা ডিসেন্টলি বলা যায় আর কি। কিন্তু মানে সমীর যদি যে মানে ছবি বানিয়েছে বেলেঞ্জার ছবি ছিল, এটা মানে সেই সেটা তো সবসময় হবে না, কিন্তু আমার এটা খুবই খুবই ডিসেন্ট একটা সিরিজ বলে আমার মনে হলো আর কি। যাই হোক, এবার আমরা নেক্সট টপিকে মুভ করছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের একটা কাজ আছে, সেটার নাম হচ্ছে হেডলাইন বলে, তার ট্রেলার এসছে। সৌম্য তুই বললে ট্রেলারটাতে কিরকম লেগেছে? অপূর্ব আছে, ইয়াশ রহমান রয়েছে, সালমান মালা ভিলেন। দারুণ দারুণ লেগেছে। ইয়াশ রহমান রয়েছে, সঙ্গে ওদিকে ইয়ে রয়েছে, অপূর্ব রয়েছে। দুজনের একটা ওই একটা জায়গায় যাচ্ছে, সেখানে গিয়ে বলছে আমিও জার্নালিস্ট, সে বলছে আমিও জার্নালিস্ট। তো মানে একজন স্টুডেন্ট টাইপের জার্নালিস্ট, সে পড়াশোনা করতে এসছে। তো এই দুজন জার্নালিস্টের যে কেমিস্ট্রিটা, এটা এটা সিরিজের মধ্যে যদি ভালো হয়ে যায়, এটা খুব ভালো লাগে। আর এই শ্যামল বাবুর পারফরমেন্স তো সবসময় খুব ভালো হয়। তো তার পারফরমেন্স নিয়ে আমার তো আর আলাদা করে কিছু বলার নেই, কারণ তারা হচ্ছে অ্যাকচুয়ালি লেজেন্ডের পর্যায়ে এখন চলে গেছে। মানে তারা পারফরমেন্স খারাপ দেবে, মানে তিনি হোক ঈশা সওদাগর হোক, তারা খারাপ পারফরমেন্স দেবে এটা কখনো হতে পারে না। তো তাদের পারফরমেন্স নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তো কাজটার ট্রেলারটা খুব ইন্টারেস্টিং। ট্রেলারটা দেখে কিন্তু মানে মনে হচ্ছে তারা যে একটা কেসের সঙ্গে জড়িয়ে পড়ছে, সেটা দেখে কিন্তু মনে হচ্ছে কাজটা ইন্টারেস্টিং হবে। এবং আমি কাজটা দেখার জন্য খুব এক্সাইটেড। তো কাজটার জন্য আমি খুবই এক্সাইটেড। আমার ভালো লেগেছে কাজের থেকে ট্রেলার। তথা তোমার কেমন লেগেছে ট্রেলারটা, এই হেডলাইনের ট্রেলারটা? মজাদার লেগেছে। মানে আমি বাডি কপ হিসাবে বা বাডি কপ কাইন্ড অফ এরকম ধরনের দেখা যায়, কিন্তু রিপোর্টার বাডি গল্প কিন্তু সচরাচর দেখা যায় না। এবং সেই মানে ব্যান্টারটা কিরকম হয় সেটা আশা করি মজাদার হবে। মানে এই দুজন যখন একসাথে অন স্ক্রিন আসবে, ইয়াশ রোহানা এবং অপূর্ব, আমি দেখার জন্য সেটার জন্য এক্সাইটেড থাকলাম। আমিও সেম কথাই বলবো যে পরিষ্কার বুঝে যাচ্ছি। ওটাই বোঝা এন্টারটেনমেন্ট হবে। এবার মেন যে দেখাচ্ছে তাদের মধ্যে যে ব্রোম্যান্সটা কতটা ভালো করে দেখাতে পারছে, মানে এটা কিন্তু ওল্ড স্কুল গল্প, যে একজন থাকে যে একটু হিরোইক, যে একটু শার্প, যার বুদ্ধি একটু বেশি, একজন থাকে যে একটু সাইড কিক হয়ে থাকে, তারা টিম আপ করছে আর কি। তো এইটা কিন্তু একসময় দেখেছি, এটাকে একসময় কিন্তু আগে আমি বলছি না এটাকে, যে যেটা একসময় অমিতাভ বচ্চন শশী কাপুর একসাথে করতো আর কি, এই জিনিসটা ওদের মধ্যে ভালো ম্যাচ করতো আর কি। তো সেটা অপূর্ব আশ্রম করছে, তো ওল্ড স্কুল ইয়ে না না না, সালমান মালা ভিলেন। আমাদের বাংলাদেশ তো হয়েছে। মানে ধরো বহু ছবি আছে যেখানে প্রসেনজিৎ, না না মানে এটা ফ্যাক্ট। মানে ধরো যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং চিরঞ্জিত চক্রবর্তী একসাথে কাজ করেছে, বা প্রসেনজিতের কি অভিষেক চ্যাটার্জিও একসাথে কাজ করেছে, মানে তাদের এরকম মানে মানে তাদের জুটি হিসেবে কি মানে 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 প্রসেনজিৎ রচনা বা প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির থেকে প্রসেনজিৎ অভিষেক জুটি খুব হিট। এটা প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্টারভিউতে বলেছিলেন যে আমার আর অভিষেকের জুটি খুব হিট ছিল। তো এটা আমাদের বাংলাতেও হয়েছে। এটা নট অনলি দ্যাট যে হিন্দিতে হয়েছে, আমাদের বাংলাতেও হয়েছে। তবে চিরঞ্জিত বাবু আর হচ্ছে ওই ওই আর একটা কি জানা ছেলে ছিল, ওই ওদের মধ্যে হয়েছে। ক্ল্যাশের কথা ভুলে গেলে, ক্ল্যাশের কথা লোকেশ 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 কানাকরাজ নাকি লোকেশ ঘোষ, নট কানাকরাজ। লোকেশ ঘোষের মধ্যে হয়েছে। লোকেশ ঘোষেরও অনেক ছবিতে ছিল। তো ওই আমলের এমসিইউ বাংলাতেও হয়েছে। হয়েছে 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 ওল্ড স্কুল ব্যাপার, কিন্তু দেখতে মজা লাগছে, এন্টারটেনিং লাগছে। দেখা যাক বাকিটা কিরকম কি হয় না। ও তো ফ্ল্যাশকে ভুলে গেল। ও ফ্ল্যাশ 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 মনে নেই? ফ্ল্যাশকে জানো না তোমরা, মিনিংগুলো বুঝতে পারছো না। ফ্ল্যাশ বলছো কি? ও ঘরে ছেড়ে ঢুকিয়ে দেবো ঘরে। তাপস পাল ঘরে ছেড়ে ঢুকিয়ে দেবো, গোষ্ঠীর যা তা করে দিয়ে চলে যাবো। তাপস পাল প্রসেনজিতের জুটি তো প্রচন্ড ফেমাস। মানে মানে এরা আমরা ছোটবেলায় জাস্টিস লিগ বানাতাম তো,
প্রসেনজিৎ, তাপস পাল এদের দিয়ে কাকে কোন ক্যারেক্টারটা দেওয়া হবে পরম অনুযায়ী, কে ব্যাটম্যান হবে, কে সুপারম্যান হবে। তাপস পালকে ফ্ল্যাশ দিয়েছিলাম, তাপস পালের আগে তাপস পালে ভুড়ি দৌড়াচ্ছে, তারপর তাপস পাল দৌড়াচ্ছে, এরকম আর এরকম ভাবে। প্রসেনজিৎ চ্যাটার্জি হচ্ছে স্পাইডারম্যান। ক্যাপ্টেন আমেরিকা। এই তো তুমি ডিসি মার্ভেল সব ঘুরিয়ে ফেলছো একসাথে। আমি ডিসির কথা বলছিলাম। ও আচ্ছা, ডিসির কথা যাই হোক, বলছিলাম। এরপরে পরে টপিকে যাও। মার্ভেলের। ফাজলামি। আচ্ছা, এবার নেক্সট টাইমে মুভ করে, সেটা হচ্ছে যে অভিমানের ট্রেলার এবং গান এসছে। সমুদ্র ওই ট্রেলারটা এবং লাস্টের গানটা বেরিয়েছে, তোর কিরকম লাগলো? দারুণ শুধু একটা দারুণ জিজ্ঞেস দারুণ। করছি। মানে প্রসেনজিৎ, আমার ট্রেলারটা দেখে আমি কিন্তু চুপচাপ বসেছিলাম, কারণ প্রসেনজিৎ মানে আমি একদম কোনো ফোন টোন দেখছিলাম না, কিছুক্ষণ বসেছিলাম, কারণ আমি একটু ভাবার আমার সময় লাগছিল যে প্রসেনজিৎ চ্যাটার্জি যিশু সেনগুপ্তের একটা আমরা প্রচুর কাজ দেখেছি, সেটা স্নেহের প্রতিদান হোক, সেটা তাদের মানে তাদের অন্যান্য ছবি হোক, সজনী হোক, তো সেখানে প্রসেনজিৎ যিশু দুটি আমরা দেখেছি। মানে এই সিনেমাটাতে এত বছর পর তারা আবার আসছেন একসাথে, তো আমার তাই জন্যই ভাবতে একটু সময় লাগছিল, এবং আমি খুব এক্সাইটেড যে শুভশ্রীর জন্য নয়, প্রসেনজিৎ যিশুকে আবার স্ক্রিনে দেখার জন্য এক্সাইটেড। আমি কিছু মিনিটের জন্য ভাবছিলাম আমি হয়তো একটা পুরোনো সিনেমা যদি একটা ফিল পেতাম, যদি একটা সজনী আসতো বা যদি একটা স্নেহের প্রতিদান আসতো, খুব ভালো হতো। কারণ সেখানে প্রসেনজিৎ যিশুর যেরকম জুটি, সেটা যেরকম হিট, মানে মানে একদম রমরমা বাজার, তো এখানে আবার আমরা সেই জুটিটা ফিরে পাচ্ছি। তো আমি খুব এক্সাইটেড ছবিটার জন্য। আমি তো ছবিটা মানে মানে কিভাবে মানে আমি কতক্ষণে দেখবো সেটাও আমি এখনো বুঝতে পারছি না। আমি তো মানে মানে কখন দেখবো, মানে আমার ককটেল টু এর থেকে এইটা নিয়ে বেশি এক্সাইটেড। তো সেখানে গান যদি বলি, ইমোশনাল ট্র্যাক, প্রত্যেকটা জিনিস আমার প্রসেনজিৎ রকস্টার ভাবে প্রেজেন্ট করেছে। প্রসেনজিৎ চ্যাটার্জিকে একদিন প্রত্যেকে ইউজ করেছে, কিন্তু কেউ রকস্টার ভাবে প্রেজেন্ট করেনি, এবং আমাদের বাংলায় খুব কম ডিরেক্টর আছে যারা রকস্টার ভিত্তিক ছবি বানিয়েছে, যেটা প্রসেনজিৎ চ্যাটার্জি ওয়ান অ্যান্ড অনলি ফার্স্ট। তিনি হচ্ছেন দ্য লেজেন্ড মেগা স্টার, তো তিনি রকস্টার হয়ে আসছেন। তো এটা নিয়ে আমি খুব এক্সাইটেড, প্রসেনজিৎ ফ্যান হিসেবে খুব এক্সাইটেড। তো আমার কাজটা নিয়ে খুব এক্সাইটেড, এবং গানগুলো কিন্তু খুব ভালো ভালো হচ্ছে। যিশু শুভশ্রীর গান হোক, প্রসেনজিৎ গানগুলো খুব ভালো ভালো হচ্ছে, খুব শুনতে ভালো লাগছে। তথা তুমি বলো, তোমার ট্রেলারটার গানটা কিরকম লেগেছে? ভালো। এই সিনেমার রিলেটেড যা জিনিস আছে প্রত্যেকটাই ভালো হচ্ছে। গান নিয়ে কোনো ডাউট নেই। আইডি স্যারের মিউজিক যেখানে থাকবে, গান ভালোই হবে। কথাটা কি সজনী আইডি স্যারের দেখেছিলে? মিউজিক এইটা আমার মনে নেই, এই মুহূর্তে। প্রসেনজিৎ যাই হোক, যিশু এইটা হতে পারে, হয়তো আমার খেয়াল নেই এই মুহূর্তে। যাই হোক, এই সিনেমার প্রত্যেকটা গান এমনিও ভালো হচ্ছে, আলাদা করে কিছু বলার নেই। ট্রেলার টিজার যা এসে সবই তো ভালো লাগছে। এবার যিশু সৌরভের নতুন মানে তাদের প্রোডাকশনে সিনেমা আসছে, সেটা সব থেকে বড় এক্সাইটেড। এইটা আর বক্স অফিস কতটা কালেকশন করে, কারণ আমি চাই ওরা এক্সপেরিমেন্টাল সিনেমা করুক। মানে এইটা এক ধরনের আসলো, আবার এই পরেরটা যেন অন্যরকম আসে, ভিন্ন ভিন্ন টাইপের করলে। একই ঘটনা করে গেলে না, তাহলে সেফ সাইড খেলা হচ্ছে, সেটা আমার মনে হয় না এরা করবে। কারণ এরা দুজনই এক্সপেরিমেন্টাল কাজ করে, প্রডিউসার যারা রয়েছে তারা দুজনেই কিন্তু এক্সপেরিমেন্টাল কাজ করে। এবার আমিও আশা রাখছি এই কাজে এইটা ভালো হবে, এরপরেও যা আসবে ভালো হবে। এবং আইডি স্যারের মিউজিক বরাবরই বেস্ট হয়, আলাদা করে কিছু বলার নেই। এক্স্যাক্টলি। আমিও বলবো যে ট্রেলারটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, এবং যেটা বোঝা যাচ্ছে যে গানটা খুব ভালো লেগেছে, প্রত্যেকটা গান খুব সুন্দর হচ্ছে। যেটা বোঝা যাচ্ছে যে এই ছবিটা থেকে আমরা কিন্তু বুম্বাদার কাছ থেকে একটা কিন্তু দারুণ ভাবে কিন্তু পেতে চলেছি। মানে হ্যাঁ, প্রত্যেকটা বুম্বাদা তো ভালো যার এখানে পারফরম্যান্স মেটেরিয়াল দিয়েছে। এসছে অবশ্যই, কিন্তু এখানে আমরা কিন্তু বুম্বাদার কিন্তু পিক বাদে আমরা কিন্তু ফিরে পেতে চলেছি আর কি। যে বুম্বাদার আমরা একসময় দেখে যাই, যে মনের মানুষ বা যাদের সাথে বুম্বাদের পারফরমেন্স দিয়েছিল, সেই বুম্বাদের, তারপর হচ্ছে শঙ্খচিল, সেই বুম্বাদের কিন্তু আবার কিন্তু ফিরে পেতে চলেছে আর কি। সেটা ফিরে পেতে চলেছি। লাস্ট এরকম শেষ পাতা, কাটানো ছবি দেখেছিলাম, শেষ পাতার কথাই আমি বলতে যাচ্ছিলাম। শেষ পাতা বুম্বাদার পুরোনো ছবির পর আমার একটু টান, বুম্বাদার পুরোনো ছবির পর আমার টানটা একটু বেশি। ওই বুম্বাদার পুরোনো দিকে বুম্বাদা যেরকম ছবি করেছিলেন, সেই ছবির পর আমার টানটা চিরকালই বেশি। তো এই কাজটা আমি দেখবো। এবং 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 এই যে একটি দিকে উঠে আসছে এখানে, যে একই মহিলাকে বাবাও ভালোবাসে, ছেলেও ভালোবাসে, এইটাকে দেখতে কিভাবে জিনিসটা ডিল করে আর কি। এটা দেখতে জিনিসটা কি করে ডিল করে, এটা খুব ম্যাচের বিষয়। খুবই একটা ডেঞ্জারাস টপিক, কিন্তু এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে।
এই ঘটনাটা, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ যেটা ও তো ভাবছে ওকে মনে করছে যে ওর ওয়াইফ হয়তো, কিন্তু হ্যাঁ 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 এটা তিনজনই পুরো কিন্তু ঘেটে রয়েছে এই যে পুরোটার মধ্যে। আর এই অভিমানটা কিন্তু এবং তিনজনেরই থাকবে, এই তিনি তিনজনের থাকবে এবং কেন্দ্রিক, কিন্তু মানে সার্কুলেট হবে ব্যাপারটা, সার্কেলের মধ্যেই থাকবে, ঘুরে ঘুরে আসবে। পিছনে শুভশ্রী কিন্তু ক্যারেক্টারটা তুমি যে দেখা পিছনে শুভশ্রী মাঝখান থেকে কিন্তু কিন্তু অভিমান তো তিনজন হুম অ্যাকশন তিনজনের কিছু অভিমান পিছনে শুভশ্রী ক্যারেক্টারে কিন্তু হ্যাঁ এটা কিন্তু ম্যাচের বিষয়, যেটা ঠিক করে ডিল না করলে কিন্তু অনেক কিন্তু ব্যাকল্যাশ কিন্তু খেতে ছবিটা এটা রিস্ক কিন্তু অবশ্যই কিন্তু রয়েছে। দেখা যায় সেটা আশা করি আইডি সাইড ভালো ডিল করতে হবে, কারণ তিনি জামা ভালো হ্যান্ডেল করতে পারেন, এটা আমরা সবাই জানি। দেখছি দেখছি দেখা যায় কিরকম কি হয়। আচ্ছা এইবার আমরা নেক্সট মুখ প্রশ্ন হচ্ছে যে নেভার মাইন্ড বলে সিনেমা আসছে, তার একটা গান বেরিয়েছে ভায়োলেট বাড়ি, যে রূপা গেছে। সৌম্য তুমি বলো গানটা তোর কিরকম লেগেছে? আমার দারুণ লেগেছে গানটা, মানে নেভার মাইন্ডের যেরকম যা যা কন্টেন্ট ওরা ড্রপ করছে আমার প্রত্যেকটা খুব ভালো লাগে। মানে টিজারটাও আমি দেখলাম, ভালো লাগলো। গানটা আমি দেখলাম, রূপম ইসলামের গান, রূপম ইসলামের গানের প্রতি সবসময় একটা শ্রদ্ধা এবং ভালোবাসা দুটোই রয়েছে। কারণ রূপম ইসলাম যখনই কিছু ডেলিভার করে সেটা খুব ভালোভাবে ডেলিভার করে। রূপম ইসলামের ফ্যান হয়ে রূপম ইসলামের যে গানটা তিনি করেছেন নেভার মাইন্ডে, সেই গানটার মধ্যে এনার্জি রয়েছে, গানটার মধ্যে একটা ভাইবস রয়েছে, সব মিলিয়ে গানটা আমার দারুণ লেগেছে। তথা তুমি বলো তোমার আমি গানটা কিরকম আমি লেগেছে দেখিনি, ভায়োলেট বাড়ি? আমি 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 শুনিনি। আচ্ছা বেশ বেশ বেশ। আমি ছোট করে বলে দিচ্ছি, আমার গানটা বললো ভালো লেগেছে। ব্যাপার যে রূপম ইসলামের গান এর আগে অনেক গেয়েছে, তার একটা কম্পোজিশন সেদিক থেকে গানটা ভালো লেগেছে। ভিডিওটা বলবো ভালো, গানের যে টোন, যেটা ব্যথা, যেহেতু একটা বার সং, সেই ব্যথা এটা কিছু খোঁজা একটা কষ্ট এটাকে ভালো করে ফুটে তুলছে। এবং লুক অ্যান্ড ফিল এটা ব্লুইস যেটা ভালের টোন ইউজ করে, এটা বলবো যে ভালো লাগছে, গানটার সঙ্গে এটা যাচ্ছে আর কি, সব মিলে বলবো এটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আর কি, এটাই বলবো আর কি। আচ্ছা এবার সৌম্য তুই ভাই নেক্সট মুখ পেশ হচ্ছে যে পিঞ্জর বলে ছবিটা যেটা আসছে, তার একটা গান বেছে টাইটেলটা হচ্ছে মায়ার পিঞ্জর বলে। এই গানটাতে কিরকম লাগলো যদি একটু বলিস? ভালো লেগেছে, ভালো লেগেছে গানটা। শুধু এটা সিনেমাটা দেখলে বুঝতে পারবো, গানটার মধ্যে অনেক কিছু রয়েছে। একটা মানুষ যারা খাঁচায় অ্যাকচুয়ালি, গানটার মধ্যে একটা মিনিং আছে, যেটা হচ্ছে যে পাখিদেরকে আমরা যখন খাঁচায় বন্দি করে রাখি, মানে পাখিরা কিন্তু অ্যাকচুয়ালি বন্দি হতে চায় না, মানে তারা উড়ে যেতে চায়। এবার মানুষকেও যাতে সেরকম বন্দি করে না রাখা হয়, মানুষও কিন্তু স্বাধীনতা পেতে চায়, স্বাধীন হতে চায়, সেইটা গানটার মিনিং। এবার ছবিটা দেখা যায়, ছবিটা যেমন হয়, গানটা ভালো, ভালো ভালো গান করেছে। তথা তুই কিছু বলবে এই গানটাকে নিয়ে? আমাকে ওই বললো এই গানটা একবার শোনানোর জন্য, তোমরা দুজনেই জানো, তোমরা দুজনেই হয়তো আগে কথা হয়েছিল, তারপর শুনেছি। খারাপ না গানটা কিন্তু খারাপ না। আমি এই কনসেপ্টটাই যেহেতু আমার ভালো লাগছে, তার জন্য গানের যে মিনিং গুলো সেগুলো আমার ভালো লেগে যাচ্ছে। আমি আশা করবো ভালোভাবে গানটাকে ইউজ করা হবে সিনেমার মধ্যে, কোন জায়গায় দেখায় সেটা দেখার মতো বিষয় হবে। কতটা ইম্প্যাক্ট পড়ে তখন অডিয়েন্সে ইমোশনালি কতটা কানেক্ট করবে সেটা এখন দেখার মতো বিষয়, বাট গান ভালো। আমি বলবো এটাই যে গানটা ভালো গান হয়েছে, শুনতে ভালো লাগছে, মানে কম্পোজিশন খুব ভালো হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে গানটা এখন আমরা একসময় দেখছি এবং তার ভিতরে রিয়াকশন দিচ্ছি, গানটার মধ্যে গল্প আছে, এই যে যেটা সৌম্য যেটা বললো, যে যে আমরা মানুষের কথা একটা অদৃশ্য কাছে একটা বন্দি, এবং সেই যে একটা মুক্তি তুলনা কাছে কথা একটা মুক্ত আকাশের সঙ্গে, এটা ভালো লাগছে। এইবার যখন আমরা ছবিটা দেখবো তখন আমরা বুঝতে পারবো যে গানটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, যে সিনেমাতে গানটা কোন জায়গায় প্লেস করেছে, সে তার ভিত্তিতে গানটাকে তখন আমরা আরো ভালো করে চর্চা আমরা করতে পারি। তবে গানটা এখন শুনতে কিন্তু ভালো লাগছে, মানে একদম এটা খুব রুটেড একটা গান হয়েছে, এটা কিন্তু অবশ্যই বলা যায় আর কি, যেটা এখন মানে খুব কমই হয় আর কি, সেটা ভালো লাগছে আর কি। আচ্ছা এইবারে আমরা মুভ করব হচ্ছে নেক্সট টপিকে, সেটা হচ্ছে मैं वापस आऊंगा এই ছবিটাকে নিয়ে। তো তথা তুমি বললো যে তোমার ছবিটা কিরকম লেগেছে? আমার প্রচন্ড ইমোশনালি কানেক্টেড মনে হয়েছে সিনেমাটা, অনেক বেশি, বিশেষ করে যত লাস্টের দিকে এগিয়েছে সিনেমাটা, এবং শেষ জায়গাটা ওটা আমি এখনো ওই ওই জোনের মধ্যে রয়ে গেছি। আমি নাসিরুদ্দিন শাহ যেই কথাগুলো বলেছে না, সব কটা আমি কিন্তু উচ্চারণ বুঝতেও পারছিলাম না, কিন্তু মানুষটা ফিল কি করছে এই চোখে মুখে ওই এক্সপ্রেশন দিয়ে কিন্তু অনেক কিছু বুঝাচ্ছে। মানে লেজেন্ডারি অ্যাক্টর তো, মানে এদের না শব্দ বলার প্রয়োজন মনে হয় না, এরা ওই হাঁটা চলন মুখে অঙ্গি ভঙ্গি করে কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিতে পারে। আর চোখ, যে মানুষের অভিনেতার যে চোখ দিয়ে সে বোঝাতে পারে, সে তা আলাদা করে কিছু বলেনি। কারণ ওই জোনটা, ওই ফিলটা সিনেমাটার মধ্যে খামতি আছে, ডেফিনেটলি আছে। সিনেমাটা লম্বা লম্বা অনেকটা বড় হয়ে গেছে, কিছু খামতিও রয়েছে গল্পের মাঝখানে, আমি সমস্ত কিছু ছেড়ে দিলাম, কিন্তু ওই শেষ ভাগটা ওটা ইম্পসিবল বলে যাওয়া। ওটা যারা ফিল করতে পারবে তারা ফিল করতে পেরেছে। আর এই ঘটনাটা, এই যে মানে
এক মুহূর্তের মধ্যে ভিটে মাটি ছেড়ে চলে আসা। দেখবে এয়ারলিফট সিনেমাতে একটা জায়গা আছে যেখানে কুমুদ মিশ্রা এবং ওর বাবা বসে টিভিতে দেখছিল, এবং এই হুম। বাড়ি চলে চলে আসাটা দেখে কুমুদ মিশ্রা হাসছিল। ওর বাবা বলছিল আমারও একসময় বাড়ি ছিল লাহোরে, এরকম বড় বড় বাড়ি। তখন ছেলে বলছে শুনতাম তো, কি এখন আছে এগুলো। এইসব হাস্যকর ব্যাপার, একটা কিন্তু হাসির ব্যাপার নিয়ে এসেছিল। তখন ওর বাবা বলেছিল এই ঘটনাগুলো যাদের এক মুহূর্তের মধ্যে নিজের ভিটে বাড়ি জমি ছেড়ে আসতে হয়, তারা কোনোদিন এই ঘটনাটা অন্য কারোর সাথে ঘটলে কখনো সেখানে হাসবে না, কারণ তারা জানে ওই দুঃখটা কি। ওই কাইন্ড অফ ওরকমই কিন্তু একটা ছোঁয়া আমি গল্পের মধ্যেও পাচ্ছিলাম, মানে যেটা পুরোপুরি একটা এরকম ঘটনা রয়েছে প্লাস একটা লাভ স্টোরি গল্প রয়েছে, তো খুব সুন্দরভাবে মেলবন্ধন হয়েছে। এবং শেষে মানে ওই ভাবাটা, মানে তাহলে এবার আসি, ওটা ইম্পসিবল বলা, দারুণ ছিল ওটা। সৌম্য, তোর বল, তোর কিরকম লেগেছে ছবিটা? আমার দারুণ লেগেছে ছবিটা। আমি ছবিটা রিলিজের আগের দিনই ছবিটা আমি দেখেছিলাম। ছবিটা আমার আগের দিন বোধ হয়, মানে হ্যাঁ, দুদিন আগে আগের আমি দিন। হ্যাঁ, দুদিন আগে আমি দেখেছিলাম বুধবার ছবিটা। দেখেছো? হ্যাঁ, তো আমার ক্ষেত্রে ছবিটা বেশ ভালোই লেগেছে। মানে ছবিটার নাসিরুদ্দিন স্যার পারফরমেন্স খুব ভালো, তিনি ছবিতে খুব ভালো কাজ করেছে। তবে আমার এই ছবিটা নিয়ে একটাই কথা বলার এখানেই, যেটা আমি অরিত্রদা এবং রূপমদা আমরা আলোচনা করছিলাম, যেটা হচ্ছে এখানে কিন্তু শারবারি আর হচ্ছে যে বেদাং রায়না, এদের দুজনের লাভ স্টোরিটা খুব ভালো, কিন্তু এদের কিন্তু একটা এজ গ্যাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে এজ গ্যাপটা কিন্তু এখানে চোখে পড়ছে। মানে এদের লাভ স্টোরিটা খুব ভালো, কিন্তু এরা ওয়ার্কও করছে, কিন্তু এদের এজ গ্যাপটা একটা চোখে পড়ছে কিন্তু। এই জিনিসটা আমার মনে হয়েছে। আর বাদ বাকি ছবিটার ফার্স্ট হাফের থেকে ছবিটার সেকেন্ড হাফটা বেটার। ছবির ফার্স্ট হাফটা যেরকম ছিল তার থেকে ছবির সেকেন্ড হাফটা আমি বলবো বেটার। ছবির ইমোশনাল পোর্শন গুলো খুব ভালো। তো এই জিনিসপত্রগুলো সিনেমার মধ্যে বেশ ভালোভাবে দেখিয়েছে। আবার সিনেমাটা ঠিকঠাক লেগেছে। আমি বলবো যে আমাকে যে আমি খারাপ গুলাকে বললি, আমার সাথে মনে হচ্ছে যে দিল জিতে যে ট্র্যাকটা, যে ওই যে স্ট্রাগল চান্দা কমানো হতে চাইছে, ওই যে রিলেশনশিপ যেটা বনেদা সান্দের সঙ্গে, আমার কাছে এগুলো কমেডি অতটা ট্র্যাকটা আমার জোর কাছে ছিল না। ওয়ার্কআউট ছিল না। তুমি যেটা আমার বলছো আমার কমেডি অতটা, ট্র্যাকটা আমার কাছে হ্যাঁ, ভালো লাগছিল না। লাগছে না আমার, আমার কাছে ভালো লাগছে না আর কি। কিন্তু ছবিটার সেকেন্ড হাফটা এতটাই ভালো, মিউজিক এত সুন্দর, এবং তথা তুমি যেটা বললে শেষটা এত ইমোশনাল, আমার না সত্যি সত্যি জল এসে, এবং আমি এখন ওই জোনের মধ্যে রয়েছি। এবং আমি এটাও বলবো যে এই ছবিটার মধ্যে মানে ধরো বেদাং রায়না, শারবারি, বা ধরো হচ্ছে দিকে দিলজিৎ, রজত কর, তারা কিন্তু প্রত্যেকে ভালো কাজ করেছে। বাট নাসিরুদ্দিন শাহ যা পারফরমেন্স ছবিটার মধ্যে, মানে মানে উনি পুরো উড়িয়ে নিয়েছে, দিয়েছে সবাই, উড়িয়ে নিয়ে গেছে পুরো একদম। মানে ওনার কাছে বাকি কেউ দাঁড়াতেই পারেনি আর কি, উনি একা সবাইকে খেয়ে নিয়েছেন একদম আর কি। কি পারফরমেন্স নাসিরুদ্দিন স্যার ছবির মধ্যে, মানে এটাই দুর্ধর্ষ expected, দুর্ধর্ষ, এক্সপেক্টেড। এটাই মানে এক্সপেক্টেড। উনি কোন মাপের অভিনেতা। মানে ব্যাপার হচ্ছে যে আজকে ধরো আমরা তো অনেক কাজ তো দেখি, আমাদের মধ্যে এখন হট করে কোনো ছবি থেকে ওই চোখে জল এসে গেল, ইমোশনাল, আমার কিন্তু ওটা কিন্তু হট করে হয় না। কিন্তু আমি এই বহুদিন ধরে ছবিটা দেখে কিন্তু আমাকে সত্যি চোখে জল এসেছে, লাস্টের ছবিটা যেভাবে শেষ হয় আর কি। সত্যি দারুণ, সত্যি দারুণ, মানে ভীষণ 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 দারুণ ছবিটা, এন্ডিংটা দারুণ, খুব ভালো, খুব ভালো ছবি আর কি। এবং আমি এটাও বলবো যে এবং মানে এটা দেখে সত্যি ফাইনাল ক্রেডিটে যে গানটা হয়, ফাইনাল ক্রেডিটে যে গানটা হয়, ওটা গানটার যে কথাটা এবং যা ভিজুয়ালস, সত্যি না, সত্যি অভূতপূর্ব, সত্যি অভূতপূর্ব আর কি। কিন্তু আমার যেটা দেখে খারাপ লাগছে দেখে, সেটা হচ্ছে যে মানে এই ছবিটা লোকে নাকি দেখছে না। যখন ছবিটা ওটিটি যখন আসলে লোকে বলে যে আন্ডাররেটেড জেম, আমরা দর্শকে ফেল করে গেছি, কিন্তু লোকে এখন ছবিটা কিন্তু এটাও দেখছে না। এক্সপেক্টেড, এটাও এক্সপেক্টেড। দেখবে ওই যে দেখবে সত্যি সত্যি একটা কথা কিন্তু বলেছিলাম যে উই আর ফেয়ারলি ব্যাকওয়ার্ড অডিয়েন্স, সেটা কিন্তু এখানে এখানে প্রমাণ হচ্ছে কিন্তু। এইবার আমার নেক্সট টাইম মুখ করছে এখান থেকে আসছে, এটা হচ্ছে হন্টেড সিটি। তথা তুমি বলো এই ছবিটা কেমন লাগলো, মানে কি বলবে সেটা? ওকে এই ছবিটা জিজ্ঞেস করো, হন্টেডের ভক্ত, হন্টেডের ভক্ত, ওকে জিজ্ঞেস করো। কিছু বলার নেই। সৌম্য তুই বল, তোর তো দারুণ জানি, কিছু বল, তাও বল। মিমো চক্রবর্তীর না বলা ভাই, মিমো চক্রবর্তীর না বলা ভাই। এই যে দর্শক চিনে রাখুন, এই চিমো চক্রবর্তী মেলায় হারিয়ে যাওয়া ভাই। না, আমার ছবিটা ভালো লেগেছে। আমার ছবিতে কিছু লুপোলস আমার লেগেছে, একটা লুপোলস আমার বেশি লাগে। ছবির যে স্টোরি আইডিয়াটা থ্রিডিতে দেখেছো না? থ্রিডিতে দেখেছো তো? চশমা তাহলে উল্টো দিকে পড়ছিলে, তাহলে তো প্রজেক্টরের দিকে দেখতেছিল হয়তো। আমাকে একটু বলতে দাও, ছবির যে স্টোরি আইডিয়াটা ভালো। এই স্টোরি আইডিয়াটা আমি যদি আজকে থেকে, যদি হন্টেড যখন রিলিজ হয়েছিল তখন আমি যদি তখন যদি ছবিটা আসতো, তখন আমি এই ছবিটাকে হয়তো 100-100 দিয়ে দিতাম, বা 100-110 দিয়ে দিতাম। কিন্তু
এখন আমি ছবিটাকে হয়তো 195 দেবো, কারণ এই ছবিটার যে স্টোরি আইডিয়াটা সেটা খুব ভালো, কিন্তু ছবির যে মানে প্রেজেন্টেশনটা সেইটা কিন্তু অনেকটা ভিএফএক্স মার্কা হয়ে গেছে। তো এই জিনিসটা আমার মনে হয়েছে যে এই জিনিসটা না করলেই পারতো, কারণ বুঝে শুনে বলছো তো, যদি ট্রোল হয় ওইখানটা যদি মিম ভাইরাল হয়। আগের দিন সাবধান করেছিলাম অনেকবার। না না, তবে আমার ছবিটা ভালো লেগেছে এবং মিনু চক্রবর্তী পারফরমেন্স ছবিতে ভালো। মিনু চক্রবর্তীটা নিজের জায়গায় ভালো কাজ করেছে। ওদিকে চেতনা পান্ডে রয়েছে। চেতনা পান্ডেও নিজের জায়গায় বেশ ভালো। চেতনা পান্ডেকে দেখতে খুব ভালো লাগে, তাকে দেখতে খুব সুইট লাগছে, তাকে দেখতে এখানে আরেকটা জিনিস যেটা আমি এই ইউটিউব কমেন্টারি একজনের সাথে আলোচনা করছিলাম, আমি তার নামটা বলছি না, কারণ মানে সেও অ্যাকচুয়ালি মানে ভূতের সিনেমা ব্যাপারে, সেই দাদা মানে খুবই ভূতের সিনেমা দেখে। তো সেই দাদার সাথে আবার আলোচনা হচ্ছিল, মানে এখানে যে অ্যাকচুয়ালি তোমরা প্রত্যেকই ছবিটা দেখি, এখানে দুটো টাইম লাইন এরা যে ম্যাচ করেছে না, এটা খুব ভালো। এবার এই জিনিসটাকে ভালো করে প্রেজেন্ট করতে হবে, এই জিনিসটা আমার মনে হচ্ছে এই জিনিসটা ওদের একটা ভুল হয়েছে। আর বাদ বাকি ছবির যে গানগুলো হোক সেই জিনিসগুলো ভালো। ছবিতে আমার কিছু পোর্শন এমন হয়েছে আমি জাস্ট মানে ভয়ে জাস্ট খুব শক হয়ে গেছি, মানে এমন এমন কিছু সিন দেখিয়েছে তো যেইটা মানে প্রথমে যখন পুলিশ অফিসারটা এন্ট্রি নিচ্ছে, একটা গলা কাটা দেখতে পাচ্ছে, তখন থেকে ছবিটা অ্যাকচুয়ালি গল্পটা শুরু হয়, মানে যে এবার মানে একটা থ্রিল, মানে একটা গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে, তখন থেকে মেনলি গল্পটা শুরু হয়। এবার গল্পটা সব মিলিয়ে আমার ভালো লেগেছে, তবে ছবির যে ভিএফএক্স এর জায়গাটা সেটা আরেকটু ভালো কাজ করলে বেটার ছিল। এটাই আমি ছবিটা আমি 95 দেবো। আমাদের বাড়ির সামনে বছর খানেক আগে একটা খবরে একটা জায়গায় দেখিয়েছিল, গলা কাটা একটা একটা বডি পাওয়া গেছিল। তোমার এইটা দেখে যদি রোম খাড়া হয়, ওটা দেখে যে কি খারাপ হবে তখন বুঝতে পারবে। আমরা সেটা চোখের সামনে দেখেছি। আচ্ছা, তখন তোমার মনে হয় না ছবিটা দেখে যে এখানে ভূতেদেরকে অসম্মান করা হয়েছে এই ছবিটার মধ্যে? মানে একে তো ভূত হচ্ছে কানাচোদা ভূত। হ্যাঁ, আমি লিখেওছি, আমার বোধহয় টাইটেলে ওটা ছিল। ওটা আবার লজিক দিয়েছে। ওটা তো বলছি, ওই লজিকটাকে আবার বিশ্বাসও করেছে। সেই ভূত আবার নায়কের পিঠে আবার হাত বুলোতে যাচ্ছে এবার। ওই লজিকটাকে এরা সিরিয়াসলি নিয়েছে। হ্যাঁ, সেই ভূত আবার হাত থেকে নায়কের পিঠে আবার হাত বুলোতে যাচ্ছে। হাত বোলানো এখানে কেন? তোমার ওই হলিউডের থেকে হাত বোলানোর ব্যাপার রয়েছে, ওটা কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ, না আমি এটা তো হাত বোলায় না, পিঠে ছাল চামড়া তুলে দেয়, আলাদা বিষয়। আমি 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 বুঝতে নেই এই বিক্রমের ছবির মধ্যে এই নায়ক সবসময় ডিপ্রেস থাকে, সবসময় ঘুমের বড়ি খাচ্ছে, সবসময় ডিপ্রেস থাকছে, সবসময় মিমো চক্র দিয়ে সরাসরি দেখে মনে হচ্ছে সকালবেলায় মানে পটি ক্লিয়ার হয়নি, ওই জন্য মুখটা এরকম করে রয়েছে আর কি, কনস্টিপেশন দেখে তাই দেখে তাই মনে হচ্ছে হঠাৎ করে দেখলে আর কি। আর আমি এটা বুঝতে পারি যে ভালো লাগবে। হ্যাঁ, ওই এই ভূতগুলোর মধ্যে এত ঠাড়াক কোথা থেকে? ভূতগুলো ঠাড় কি হয় কি জন্যে? সবসময় দিকে নায়িকাদের দিকে সেগুলো মেনে সব মেনে নিলাম আমি, কিন্তু সবকিছু বানানো একটা জিনিস থাকে। এটা তো এআই তে বানানো, ভূতের মহল, রাস্তাঘাট, বাড়ি, বিছনা সবই এআই মতো চলছে। পুরোটাই মহল যেটা আছে ওটা সব তোমার যেটা রিয়েল তোমার বিটিএস এ দেখিয়েছে, তোমার সিনেমা হলে দেখে কি মনে হচ্ছে ওটা বিটিএস অরিজিনাল ফুটেজের সাথে মিল খাচ্ছে? দেওয়াল হেলে থাকে, মানুষের পা মাটির তলায় ঢুকে যায়, এইগুলো কি চোখে পড়ে না? এর জন্য বলি চশমা পেছন দিকে পড়ছো, ওই প্রজেক্টর দেখছো, তোমার চোখের সামনে কি হচ্ছে সেগুলো দেখোনি। ওটাই দেখেছিলাম, আদি পুরুষ দেখেছিলাম স্টার্টিং এর সিনে, যে সৈফ আলী খানের পা ব্রহ্মার কাছে বর নিচ্ছে, যখন পা বারোটার তলা ঢুকছে বেরোচ্ছে এরকম হচ্ছিল। এই সিনেমাটা এরকম, রাস্তা এরকম, মানুষটা এরকম হেঁটে যায়, রাস্তা এরকম, মানুষটা এরকম হেঁটে যাচ্ছে। এটা কি সোজা রাস্তা? ছবির গানগুলো ভালো। জন্ম জনম গানটা আমি আমার কলার রিংটোনও করে দিয়েছি। ছবির গানগুলো বেশ ভালো। তুমি একটা হারমোনিয়াম নিয়ে বসে যাও, দেখবে একটা লোক আছে ফিফা ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা খেলা হচ্ছে আর ব্রাজিল আর্জেন্টিনা বাংলাদেশ থেকে গান গায়, তুমি ওইভাবে বসে যাও, দেখবে বিক্রম পাটের পরের সিনেমা তোমার দিয়ে গান গাওয়া হবে। মিমো চক্রবর্তী আমার রিভিউ শেয়ারও করেছে একটা ওরকম। হ্যাঁ, আর তো নাই কেউ করা, সবাই তো রোজ পেয়েছে এই ছবিকে নিয়ে, প্রত্যেক ছবি করেই তো, প্রমোটই তো করেনি, কেউ তো জিজ্ঞাসা করেনি যে ভাই আপনার সিনেমা আসছে কিছু বলুন। এ বেচারা একাই করেছেন সারা ভারতবর্ষের মধ্যে চান্স পেয়েছে। না কিন্তু দেখ এইটা তাহলে তুমি ক্রেডিট দেখো,
প্রমোট না করে ছবি কমার্শিয়ালি ছাড়তে। সেটা তো Success মিম হচ্ছে চক্রবর্তীর তাদের ক্রেডিট না, সেটা হলো যারাই দেখতে গেছে, যারা সিনেমার ভক্ত, হরর হ্যাঁ, ভূতের সিনেমা ভক্ত তারা দেখতে গেছে। দেখতে গেছে। আর চেতনা তাইদের ছবি পান্ডে এই আমার কমার্শিয়াল সিনেমার মনে যাচ্ছে হচ্ছে না। টিজার দেখে পরিষ্কার বুঝে গেছে এটা একটা তস্বর গালাগালি তুমি বসিয়ে নাও, তার থেকেও খারাপ একটা সিনেমা হবে। এটা ট্রেলার টিজার দেখে হ্যাঁ। বুঝে গেছিল সব না, লোকে। চেতনা পান্ডে আবার আমার রিভিউটা শেয়ার করে লিখেছে থ্যাংক ইউ, আমার একটা স্ক্রিনশটও তোলা আছে। বাস তোমার তো জীবন বাহ, সার্থক হয়ে গেছে তাহলে, আর বাহ কিছু বাহ বাহ বলার বাহ, নেই এই ওর। তো এই তো ভালো ভালো তো, বিশাল খুব বিশাল ভালো, ব্যাপার। এইগুলো হলো ভালো হাইয়েস্ট ভালো ভালো অ্যাচিভমেন্ট। ভালো তো এগুলো, বিশাল খুব বিশাল ভালো। বিশাল বিশাল ব্যাপার বিশাল ব্যাপার। আচ্ছা এই হন্টেড থ্রি নিয়ে কোনো পডকাস্ট হয় না, হন্টেড থ্রি নিয়ে একটা একটা ভালো একটা একটা বলে কি বলে বন ফায়ারের কথাবার্তা হয় না, ওরকম মজাদার কথাবার্তা হবে এই সিনেমাটাকে ওই নিয়ে। ওটা- এরপরেও ওটা- যদি এই ওটা- সিনেমা ওটা- বার করবে কিন্তু, এরপরেও বার করবে। করবে, যদি করবে। নির্লজ্জ হয় মেকার গুলো এইরকম জিনিস দিয়েই বার করবে। আর যদি একটু যদি সভ্য ভদ্র হয় যে না লোকে গালাগালি দিচ্ছে, সেটা আমার সত্যি গায়ে লাগছে, আমার বাপ মা তুলে কিস্তি মারছে, এই জিনিসগুলো যদি চেঞ্জ করে গিয়ে জিনিসটাকে এআই না করে যদি অরিজিনাল শুট করে, বেটার। এ ফার্স্ট পার্ট আমি বলবো অনেক ভালো ছিল। এটা মানে থার্ড ক্লাস সিনেমা হয়েছে এটা। মানে এইটা তাদেরই ভালো লাগবে যাদেরকে আমি ওই টার্গেট করে লাগছে, এটাও তার মধ্যে একজন। এর না, মধ্যে ভালো লাগবে। আমার তো খুব ভয় লেগে গেছে, আমি সিটের মধ্যে একদম মানে জবথব হয়ে বসে পড়েছি, এই বোধহয় ঘুরতে এলো, মানে মনে হচ্ছে সামনে আমার আছড়ে দিবে তুমি মানে। একটা ভাবো, একটা জাম্প স্কেয়ার মুভমেন্ট ক্রিয়েট করে মানুষ, এআই ঠিক আছে ভাবলাম এআইটাই বানাচ্ছে, সাউন্ড ডিজাইনটা কোন সময় করবে, ভূতটা যখন ফাট করে মারবে তখন, ভূত আসার পর সাউন্ড ডিজাইনে তোমার জাম্প স্কেয়ার মুভমেন্ট আসছে, এটা হলো সাউন্ড এডিটিং এর ভুল। সাউন্ড এডিটিং তো আর এটাও যদি এআই দিয়ে করে, আর যে বসে রেখেছে সেও যদি এআই তে ঠিক করে, তাহলে তো এআই তো সব ভুলভালই হয়েছে, সিনেমা ওরকমই হবে। না, আমি খুব এই ভয় ব্যাপার পেয়ে না জেনে গেছিলাম। করেছে তো ওই জন্য সমস্যাটা ওখানে হয়ে গেছে আর কি, এই ব্যাপার না জেনে করলে। আচ্ছা যাই হোক, তো এবার আমার নেক্সট মুভ কোয়েশ্চন হচ্ছে যে টাইটান স্টোরি এমএক্স আমার সিরিজ, তো সমু তুই বল সিরিজটা তোর কিরকম লেগেছে এই সিরিজটা? পুরোটা এখনো দেখা হয়নি, তাই জন্য পুরোটা না দেখা অব্দি আমি কমেন্ট করবো না, আমার এখন এপিসোড বাকি আছে, ততটা তুমি বলো। তথা তোমার কিরকম লেগেছে সিরিজটা? ওয়ান অফ দ্য বেস্ট এর মধ্যে একটা, এই সিরিজটা বিশাল এফেক্ট করেছে আমার মধ্যে, আমার দারুণ লেগেছে ওই জায়গাগুলো। শেষ যে মুহূর্তটা আপনি আপনি বলছি, তুমি যদি ব্র্যান্ডটার সাথে যদি ভ্যালুয়েট হয়ে যাও না, টাটা ফ্যামিলির সাথে কানেক্ট হয়ে গেলে অনেক কিছু ওয়ার্ক করে। ছোটবেলার থেকে আমি যখন ঘড়ি পরতাম বা যা পরতাম, যেগুলো আমার একটা ইচ্ছা থাকতো, আমার কাছে এত পয়সা থাকতো না একটা টাইটানের ঘড়ি পরা, কিন্তু টাইটানের যে গল্পটা, সে তাদের যে কম্পিটিশন ছিল, মানে সেই চাবি দেওয়া ঘড়ি হোক বা ওয়ার্ল্ড মার্কেটে যে ডমিনেশন হোক, সেখানে টাইটান নিজস্ব প্রেজেন্ট করছে, এইগুলো আমার অনেক বেশি এফেক্ট করে গেছে। এবং লাস্টে যে ওই ফুটেজটা আনলো না যে টাইটানের, ওটা মানে যেরকম মিউজিক সেরকম হয়েছে, ব্যাপক হয়েছে ওই জায়গায়। এবং থরলি আমি এই পুরো শোটা এনজয় করেছি, আমি আরো চাইছিলাম আরো হোক। জিম শার্ককে আমি একটা জিনিস দেখি, ও যখনই এরকম পার্সি টাইপের ক্যারেক্টার দেয় ওকে, ওরা খুব ভালোভাবে করে, যেহেতু নিজেও পার্সি একজন, তো সেই হিসাবে না ভালোভাবে করে। এবার ওকে অন্য ক্যারেক্টার দিলে ও কিরকম করবে, সেটা এখন দেখার মতো বিষয়, কারণ অ্যাকসেন্টের সাথে ওর হয়তো ক্যারেক্টার গুলো অনেক সময় মিলে যায়, যার জন্য অনেক বেশি সুপিরিয়র মনে হয়, দেখতে খুব ভালো লেগে যায়। এই ক্যারেক্টারটা ওরকম টাইপের হয়ে গেছে এখানেও। নাসিরুদ্দিন সাহেব পারফরমেন্স ডেফিনেটলি ভালো, সেও ভালো। আমি পুরো শোটা এনজয় করেছি, মানে দারুণ শো এর মধ্যে যদি পড়ে, তা আমি এই শোটাকে রাখবো একখানা। যেমন আমিও same একই কথা। রকেট বয়েজ যেরকম হয়েছিল, রকেট বয়েজ এর মধ্যে যেরকম যতটা কানেক্ট করতে পেরেছিলাম, আমি এই গল্পটার মধ্যে কানেক্ট করতে পেরেছি, খুব ভালো হয়েছে। আমিও সেম কথাই বলবো যে আমার সিস্টেম এক কথা দারুণ লেগেছে, মানে যেরকম ভাবে জার্নিটা দেখাচ্ছে, যেরকম ভাবে নাসিরুদ্দিন শাহ ক্যারেক্টারটা হোক বা যেরকম ভাবে এই জিম শাহ ক্যারেক্টার যেরকম ভাবে লেখা হয়েছে, সত্যি দারুণ, সত্যি দেখবার মতো। এবং জিম শাহ তো দারুণ করেছে, নাসিরুদ্দিন শাহ এগেন এখানে ওখানে জেডারের চরিত্রে কিন্তু দারুণ ভাবে দিয়েছে, কিন্তু এবং মোমেন্টস গুলো এত সুন্দর ডিজাইন করেছে, ইমোশন ড্রামা, এই যে জার্নি ক্যারেক্টার, এবং ইভেন আমি বলবো যেখানে যে ছোট ছোট চরিত্রগুলো, সেই ক্যারেক্টারগুলো এত বিউটিফুলি ওয়ার্ক করে, সত্যি দারুণ দারুণ। মানে এবং তুমি একটা কথা যে আমরা ধরো যতই আজকে স্মার্ট ওয়াচ পড়ি না কেন, তুমি দেখবে আজকে ধরো বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠানে, ঠিক আছে, দেখবে এখনো কিন্তু ছেলের বাড়িতে মেয়ের বাড়িতে এখনো কিন্তু ওই টাইটানের ঘড়ি কিন্তু গিফট করা হয় কিন্তু এখনো, তুমি দেখবে এটা কিন্তু চল কিন্তু চলে আসছে কিন্তু। মানে মানে গিফট করাটা ঘড়ি হিসেবে এখন অনেক কমে গেছে, কিন্তু লোকে গিফট হ্যাঁ। করলে কিন্তু টাইটান করতে চায়, হয়তো অনেকে বাজেটে পারে না, তখন গিয়ে হয়তো সোনাটাতে যাচ্ছে।
ওরই একটা সাব শোনা ব্র্যান্ড যায়। কাইন্ড অফ, যেরকম ফার্স্ট ট্র্যাক, যেরকম হ্যাঁ ফার্স্ট ট্র্যাকের রেফারেন্সও আছে গল্পের মধ্যে, নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ তখন হ্যাঁ, ফার্স্ট আছে ট্র্যাককে আছে আছে একটা আছে। মডেল হিসাবে এনেছিল, এখন ফার্স্ট ট্র্যাক একটা সেপারেট আলাদা ব্র্যান্ড হিসাবে এখন ইউজ করা হয়। তো এগুলো বেশ ভালো। হুম হুম তো ডেফিনেট তুমি যেটা বলছো, হুম। টাইটানে কিন্তু সবাই এখন টার্গেট করে, কারণ টাইটান হলো একটা পরিচয়, মানে এটা একটা ব্র্যান্ড, মানে ব্র্যান্ড মানে মানে ফ্যামিলি ব্র্যান্ড, একটা বন্ডিং এ হয়ে যায় কোথায় যেন, এইটা যেন একটা সম্মানের জায়গা চলে যায়। এইগুলো হ্যাঁ ডেফিনেটলি এগুলো ভালো। এক্স্যাক্টলি সত্যি সত্যি দারুণ একটা দারুণ কাজ হয়েছে আর কি। আচ্ছা, এইবারে আমরা মুভ করছি নেক্সট টপিকে, সেটা হচ্ছে ইন্সপেক্টর অবিনাশ সিজন 2। সৌম্য, তোর সিরিজ থেকে দেখা যায়, তোর কেমন লেগেছে যদি একটু না বলিস না একটু। না 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 না। দেখিস কি কি কথা, কোনটা বললে? ইন্সপেক্টর অবিনাশ সিজন 2 বুঝতে পারলাম দি অস্ট্রেলিয়া সিরিজ, ইন্সপেক্টর অবিনাশ সিজন 2। না, আমি দেখিনি, আমি সিজন 1ও দেখিনি, ঠিক দেখিনি। আছে। আচ্ছা তাহলে এটা এটা তাহলে স্কিপ করলাম, এখানে স্কিপ করছি। আচ্ছা, এবার নেক্সট মুভ করছি, সেটা হচ্ছে যে আহ, এই হলে, এবার আমার হলিডে মুভ করবো একটা, সেটা হচ্ছে যে এটা রণদীপ সমস্ত হুডার ছিল না? জান্দিবারের সিস্টেম মধ্যে ছিল আর কি দেখিনি। সেটা। না, এবার এর আগে আচ্ছা, এবার হলিডে বলিউডের দুটো জিনিস আছে, যেটা আমি বলে জিনিস কোশ্চেনটা আছে। করে তুমি দিচ্ছি। আলফা ট্রেলার ভুলে গেলে? আজকেই তো আলফাটা আসছে, হলে আলফাটা দিয়ে শেষ করবো, হলিডে আগে করে নিই তো আলফাটা দিয়ে শেষ না করতে পারে। না, আর আমরা কিন্তু আরো 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 একটা জিনিস পেয়েছি এই সপ্তাহে। আমরা অক্ষয় কুমারের ওয়েলকাম টু দ্য জঙ্গলের ট্রেলার পেয়েছি, প্লাস রিতেশ দেশমুখের সিনেমা ওরে বাবারে আমাদের, বাবা, ধামা। রিতেশ দেশমুখ আর অজয় দেবগনের সিনেমা ধামালের পরের আমরা ট্রেলার পেয়েছি। ওই প্লাস ওই হচ্ছে ওই আমরা, ওই ওই খিল্লি দিয়ে শেষ করবো, খিল্লি দিয়ে শেষ করবো। আগে হলিডে দুটো কাজ আছে, আগে বলে নেবে এগুলো আগে। প্লাস হচ্ছে সেই রিতেশ দেশমুখের সিনেমা, সেই ধামালের গান, সেই ক্যাসে পানে, সেই এরকম প্যান্টের প্যান্টের ওই নিচে হাত দিয়ে। আর ডিটেলে বলতে হবে না, থাক। শেষ করবো, বলতে হবে না। আচ্ছা, এবার হলিডে মুভ করে আবার হলিডে আমার ফিরে আসছে আবার আর কি। সেটা হচ্ছে সৌম্য, তুই বল যে ডিসক্লোজার ডে ছবিটা আমরা দেখেছি সিলভারের সিনেমা, ছবিটা তোর কিরকম লেগেছে যদি একটু বলিস। আমরা তো আইম্যাক্স এক্সপিরিয়েন্স করি, মানে আমি আইম্যাক্স এক্সপিরিয়েন্স করেছি। তো আমার কাছে ছবিটা দারুণ লেগেছে, মানে ছবিটা প্রথম 15 থেকে 20 মিনিট ছবিটা পুরো বসিয়ে দিয়েছে। মানে ছবিটা প্রথমে হয়তো 15 থেকে 20 মিনিট একটু মানে বুঝতে অসুবিধা হচ্ছিল, এটা কি হচ্ছে ওটা কি হচ্ছে। যখন থেকে ওই জার্নালিস্টটা যখন খবর পড়তে পড়তে তার মধ্যে যখন সে ফিল করতে আরম্ভ করলো কিছু আছে, তখন থেকে জিনিসটা আরো ইন্টারেস্টিং পর্যায়ে যায়, এবং তখন থেকে পুরো সিনেমাটা বসিয়ে দেয়। সিনেমাটা এরপর কি হবে সেইটা দেখার জন্য এক্সাইটমেন্টটা আরো হয়ে যায়। এবং যেখানে এরা সেকেন্ড হাফে, আর হলিউডের ছবির ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয়, হলিউডের ছবির ক্ষেত্রে ওদের ওখানে ইন্টারভেল হয় না, আমাদের এখানে মানে একটা সিন চলছে, এটা আমি ওই প্রত্যেকটা হলিউড ছবির ক্ষেত্রে ফেস করি। যেটা আমার ব্যাকরুমস এর ক্ষেত্রে খুব বিরক্তিকর লেগেছে, যেটা ব্যাকরুমস এর ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং পর্যায়ে চলছিল, ফাট করে ইন্টারভেল দিয়ে দিল। তো এবার এই সিনেমাটা কিন্তু একটা ইন্টারেস্টিং পর্যায়ে চলছিল, একটা ইন্টারমিশন দিয়ে দিল। এবার যে কারণে ইন্টারভেলের পর গল্পটা কি হচ্ছে সেইটা জানার জন্য আর এক্সাইটমেন্ট পেয়ে গেছিল, যেটা গল্পটা আমার খুব ভালো লেগেছে। এবং এখানে আমি একটা ভিডিও করেছিলাম, ভিডিওটা আমি আপলোডও দেওয়া হয়নি, যে এইখানে যে লাস্টে দেখানো হলো যে একটা মেয়ের ক্যারেক্টারটা সে অ্যানিমেশনের মাধ্যমে একটা জিনিস করেছিল, সে আকাশ থেকে তারা টারা পড়ছে, এতে পড়ছে, তারপরে একটা হরিণ টাইপের দেখানো হয়েছিল, একটা হরিণ বা ঘোড়া। সেই জিনিসটা যেরকম ভাবে দেখিয়েছে, সেখানে গ্রাফিক্স এর কাজ, সেইটা আমার দারুণ লেগেছে। সেই জিনিসটা দারুণ, আমার কাছে ছবিটা দারুণ লেগেছে। তথা তুমি বলো তোমার কিরকম লেগেছে ছবিটা ডিসক্লোজার ডে। আমি শুরুর দিকটা যেরকম শুরু হয়েছিল আমি কানেক্ট করতে পারছিলাম না, পরিষ্কার কথা। দ্বিতীয় কথা হলো, স্পিলবার্গ যে ধরনের সিনেমা বানায় এরকম ধরনের সিনেমা বানিয়েছে আগে, কিন্তু এই ধরনের গল্প যতটা আমি মনে হচ্ছিল যে যত কিছু এক্সপেরিমেন্ট করছে সেগুলো দেখতে যতটা ভালো লাগছে, আমি যদি ভেবে চিন্তে লাস্টে যদি আউটপুট ভাবি, তাহলে আমি আইডিয়া ওয়াইজ যতটা ভালো বলবো, আমি এক্সিকিউশন হয় সেই জিনিসটাকে আমি এখানে পাচ্ছি না। আর আরেকটা জিনিস কথা হলো, এখানে যত কিছু মানে এত বড় একটা ব্যাপার, এত কিছু হবে, এই জিনিস হবে ওই জিনিস হবে, জিনিসটা অনেক বেশি সারফেস লেভেলে থেকে গেছে। তার আউটার এফেক্টটা সেটা কিন্তু ফিল করতে পারলাম না। এটার আমি যদি জানি না তোমরা খবর কতটা খেয়াল রাখো, এই ডোনাল্ড ট্রাম্প যখন এসেছিল তখন ডোনাল্ড কিন্তু ট্রাম্প, এরকম হ্যাঁ। অনেকগুলো ফাইলস কিন্তু লিক করে দিয়েছিল, এরকম ফাইলস সেগুলো কিন্তু বেরিয়ে গেছিল। তো ওই রেফারেন্স গুলো খুব সুন্দরভাবে এখানে মিলেছে। এখানেও যে এই জিনিসটা গল্পটা আছে, যে এলিয়েন্সদের নিয়ে যা যা জিনিস এতদিন ধরে লুকানো রয়েছে সেগুলো বেরিয়ে যাচ্ছে এখন। এটা বাস্ট হবে না জিনিসটা, তো সেটা যতটা বাস্ট হওয়ার প্রয়োজন ছিল সেটা আমি গল্পের মধ্যে পাইনি, সেটা একটা মিসিং ছিল।
আর দ্বিতীয়ত প্রচন্ড কনভারসেশন বেসিস। এই জিনিসটা আমি ওপেন হাইমারের সময় দেখেছিলাম, প্রচন্ড লম্বা লম্বা কনভারসেশন হয়ে যায়, জিনিসগুলো কিন্তু বোর হয়ে যায়। আমার সেম জিনিসটা এই কাজটার থেকেও মনে হচ্ছে। আমার কিন্তু ফার্স্ট হাফে বিশেষ করে অনেক জায়গা বোর লেগেছে, আননেসেসারি মনে হয়েছে, এগুলো টেনে টেনে বড় করা হয়েছে। অত কনভারসেশন দরকার থাকে না। এখন অ্যাটেনশন স্পেন এমনি লোকে কমে গেছে, লোকে যা দেখতে যায় জিনিসগুলো, এখন এরকম ধরনের সিনেমা দেখার লোক খুব কম আছে যারা ধৈর্য দিয়ে বসে বসে দেখবে যে এই জিনিসগুলো কি হচ্ছে। স্পিলবার্গ মানে একটা ব্র্যান্ড, একটা নাম, এত বছরের সে এক্সপিরিয়েন্স, তাকে নিয়ে কেউ কিছু অত চট করে খারাপ জিনিস বলবে না, বললে ট্রোল হবে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, আমি স্পিলবার্গের থেকে অনেক বেশি এক্সপেক্ট করছিলাম। মানে তোমরা আইম্যাক্সে দেখেছো, আমি বলবো এটা আইম্যাক্সে দেখার মতো সিনেমা না, কারণ সেরকম ধরনের ভিজুয়ালস, সেরকম ধরনের সাউন্ড ডিজাইন আছে, ভালো সাউন্ড ডিজাইন ব্যাপক, কিন্তু সেই ধরনের ভিজুয়ালস কিন্তু আমি এখানে পাইনি যেটা আইম্যাক্সে এক্সপিরিয়েন্স করার মতো, বা ওরকম ধরনের সিনেমা যেটা অবতার করেছে। মানে অবতার, আমি দুটোই সম্পূর্ণ আলাদা জন্য, অবতারকে বলতে পারি আমি আইম্যাক্সে দেখবো, সেরকম আমি জিনিস পাবো, পয়সা উসুল হবে। কিন্তু এই গল্প যে আইম্যাক্সেই দেখতে হবে এরকম কোনো ব্যাপার আমার মনে হয়, যেটা মেকার্সরা যেরকম ভাবে প্রমিস করেছে যে আইম্যাক্সে বিগ থিয়েটার এক্সপিরিয়েন্স দারুণ লাগবে জিনিসগুলো, আমার সেটা মনে হয় না। তবে হ্যাঁ, ভালো, যত এই গল্পটা এগিয়েছে শেষের দিকে তত বেশি আমার ভালো লাগছিল। কিন্তু যেটা বললাম যে যে বাসটা হবে, যে ঘটনাটা ধরার পর সেটাই কোথাও যেন মিস হয়ে গেল। তবে আমিও সে এমিলি ব্লান্টের পারফরমেন্স বেশ ভালো, ওর পারফরমেন্স যখন আসছিল আমার বেশ ভালো লাগছিল, ভালো লাগছিল সেগুলো দেখতে। আমি বলবো যে ওভারঅল ছবিটা আমার ভালো লেগেছে, বাট এই ছবিটা কিন্তু কখনোই স্পিলবার্গ কিন্তু সেরা ছবির মধ্যে কিন্তু কখনোই কিন্তু পড়ে না। না, একদম পড়বে না। আর সত্যি কথা বলতে, স্পিলবার্গ না ছবি কিন্তু এরা কিন্তু বানিয়েছে। এই যে এলিয়েনটা আমরা দেখতে পাচ্ছি, এই এলিয়েনটা যে ডিজাইন করা সেটা অনেকটা হচ্ছে সেই স্পিলবার্গের পুরোনো ছবিতে ইটি, পুরো ইটির মতো দেখতে লাগছিল পুরো একদম। তো স্পিলবার্গ এটা কিন্তু আগে কিন্তু করেছে। তো গল্পে যে আমি যে খুব যে বিশাল নতুনত্ব পেয়েছি তা কিন্তু নয়, আমি কিন্তু বলতে পারছি না নতুনত্ব গল্পই রয়েছে আর কি, বলতে পারছি না। তবে হ্যাঁ বলবো এটা ভালো ছবি, স্যাটিসফাইং ছবি হয়েছে। তবে তখন এটা তুমি ঠিক বলেছো যে এই ছবির মধ্যে এমন কোনো ভিজুয়ালস নেই যেটা তোমাকে একদম আইম্যাক্সেই বসে দেখতে হবে আর কি। এটা আইম্যাক্স কিন্তু আমার সাথে দেখলে কিন্তু একই কিন্তু ইম্প্যাক্ট হতে বলে আমার মনে হচ্ছে, আমার যেটা দেখে মনে হলো, আমি এমন একটা হলে দেখেছি সেই হলটা ভালোও না, কিন্তু আবার তবুও দেখে মনে হচ্ছে এটা আইম্যাক্সে দেখার মতো সিনেমা না। হ্যাঁ, এটা অবশ্য বলা হয় যে আজকে আমরা ধরো অ্যাভাটার মতো ছবিটা আমরা আইম্যাক্সে দেখতে পাই, কারণ আইম্যাক্সের জন্য যেগুলো বানানো বা এই যে নোলান ছবি আছে ওডিসি, ওডিসি কিন্তু ওডিসি, তারপর ধরো সুপার গার্ল ওডিসি গুলো আসছে আইম্যাক্স নেক্সট ছবি। উইকে, সুপার গার্ল আইম্যাক্স এর ছবি, তারপর স্পাইডারম্যান হচ্ছে ব্র্যান্ড নিউ ডে, এটা আইম্যাক্স এর সিনেমা। হ্যাঁ এইগুলো ঠিক আছে, কিন্তু এইটা আইম্যাক্স এর ছবি আমার তো অন্তত মনে হয় না আর কি। যাই হোক, আইম্যাক্স এর ভালো সিনেমা ছবি। কোনগুলো হয়, যদি তুমি তোমার আর জেমস ক্যামেরনের সিনেমা আসলো ওইগুলো আইম্যাক্স এ দেখো ঠিক আছে, বা কোনো অ্যানিমেশন হ্যাঁ, সিনেমা আসলো যেগুলো আইম্যাক্স ব্যাপক লাগবে, সেই জায়গাগুলো বা ঠিক আছে। ক্রিস্টোফার নোলান সিনেমা, নর্মাল না, সব সিনেমাও নয় আইম্যাক্স না। আর যদি থিয়েটিক্যাল না না না, সাউন্ডের এক্সপিরিয়েন্স নিতে চাও তাহলে ঠিক আছে, নোলানের সিনেমার সাউন্ড এক্সপিরিয়েন্স ব্যাপক হবে, ভিজুয়ালস হ্যাঁ পাবো। হ্যাঁ, সেটা আমার ওপেন হাইমার দেখে যে লোকের খুব লাফিয়েছিল যে ভিজুয়ালস মারাত্মক, এই জিনিস হবে, ওই ব্লাস্ট দেখানো, সেটা আমার দেখে আমাকে অত স্যাটিসফাই করেনি ওই জিনিসটা। হ্যাঁ, জিনিসটা অনেক বেশি রিয়েলিস্টিক, যেহেতু রিয়েল ভাবে ঘটিয়েছে, সেটা একটা এক্সপেরিমেন্ট নতুন। কিন্তু ওই যে আলাদা করে কোন যে দেখতে হবে, 3D তে দেখতে হবে, আইম্যাক্সে দেখতে হবে, এরকম আমার মনে হয় কনভারসেশন বেসিস কাজগুলো তাদের একটু ভাবার দরকার। মানে লম্বা লম্বা কনভারসেশন অনেক সময় বোর করে দেয় সিনেমা। গল্পের মধ্যে যদি কোনো চ্যালেঞ্জিং কিছু না থাকে না, তখন মুশকিল হয়ে যায় এত বড় সিনেমা ধৈর্য ধরে দেখা। দেখলে তাই আসলে ওটা যে মানুষের অ্যাটেনশন স্প্যান এত বেশি কমে গেছে না, যে আবার সমস্যা এখানে আমাদের না হয় অভ্যাসে ঠিক আছে, আমার অভ্যাসে ঠিক আছে, আমি দেখে নিলাম ঠিক আছে, সবার সেটা তো নাও থাকতে পারে, এবার সবার সাথে থাকতে আমাদের সেটা আমরা সবাই দেখি। তুমি ভাবো না, মালায়ালাম সিনেমা কোন সিনেমাটা ফার্স্ট পেজে হয়, ওদের যে হ্যাঁ ফার্স্ট পেজে হ্যাঁ যে হ্যাঁ, সিনেমাগুলো হয় সেইগুলো অন্যান্য ইন্ডাস্ট্রি স্লো পেসের সিনেমার সাথে তুলনা করলে হয়। ওদের তো সবই স্লো পেসে হয়। ইভেন বাংলাদেশের কাজগুলোই পাবো না, ওরা ফার্স্ট পেসে কোন কাজ করে, স্লো পেসেই হয়। দেখার ধৈর্য আছে, কিন্তু ওরা বিল্ডারের সময় দিচ্ছে ওরা। সেই জিনিসটা আমি যতটা ধরো এক্সপেক্ট করছি ততটা আমি পাচ্ছি না। তাহলে আমার সিনেমা ভালো, ডেফিনেটলি ভালো, কিন্তু সিনেমা এক্সট্রা অর্ডিনারি হতে পারিনি অ্যাটলিস্ট আমার কাছে। তোমার এই স্পিলবার্গই তো বোধহয় বানিয়েছিল বোধহয় টম ক্রুজ থেকে মাইনরিটি রিপোর্ট। মাইনরিটি সে তো লেজেন্ডারি সিনেমা, ওইগুলো তো আলাদাই ব্যাপার।
তারপর সেভিং প্রাইভেট রায়ান রয়েছে, এগুলো লেজেন্ডারি না, এগুলো অ্যাড করছে, এগুলো নিয়ে কোনো কথা হবে না এগুলো নিয়ে আর কি। আচ্ছা এইবার আমরা নেক্সট মুভ করছি, এটা হচ্ছে যে একটা ছবি এসেছিল অবসেশন, সৌম্য ছবিটা দেখেছিস, ছবিটা তোর কিরম লেগেছে বল? আমি তো ছবিটা হলেই দেখেছিলাম। তোমার আমার কাছে ছবিটা ভালো লেগেছিল, মানে এই ছবিটা আমার নিয়ে দুটো কথা বলা। সাউন্ড কেটে যাচ্ছে, সামনে এসে বলো। সৌম্য সাউন্ড কাছে, এবার সৌম্য শোনা সাউন্ড যাচ্ছে? কাছে, হ্যাঁ যাচ্ছে এবার ঠিক যাচ্ছে আছে। যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমি যাচ্ছে, বলছি ঠিক এই আছে, ছবিটা তো আমি হলে দেখেছিলাম, আমার কাছে ছবিটা দারুণ লেগেছিল। কিন্তু ছবিটার ক্ষেত্রে সব ঠিক, কিন্তু আমার দুটো জিনিস ছবিটার ক্ষেত্রে, ছবিটার সাউন্ডে কিন্তু এই যে মেয়েটা যে চেঁচাচ্ছে, হলে দেখেছিলাম, আমার কাছে ছবিটা দারুণ লেগেছিল। কিন্তু ছবিটার ক্ষেত্রে সব ঠিক, কিন্তু আমার দুটো জিনিস ছবিটার ক্ষেত্রে, ছবিটার সাউন্ডে কিন্তু এই যে মেয়েটা যে চেঁচাচ্ছে, আ আ করে যে চেঁচাচ্ছে, এইটা প্রচন্ড কানে লাগছিল। মানে আমি ওয়েস্ট মলে দেখেছিলাম, এবং ওয়েস্ট মল যেদিনকে আমি দেখেছিলাম সেদিনকে পুরো হাউসফুল ছিল। মানে সিনেমাটা এমনিও রোজই মোটামুটি হাউসফুল হচ্ছে। আমি যেদিনকে দেখেছিলাম, আমি সম্ভবত দুপুরবেলা শোটা দেখেছিলাম, সেটা পুরো হাউসফুল ছিল। এবার আমি দেখছি আমার পাশে যারা বসে আছে তারা রীতিমতো লাস্টের দিকে আর চেঁচানো তারা নিতে পারছে না, তারা প্রত্যেকে এরকম কানে হাত দিচ্ছে। তো আমার সেই জিনিসটাই আমার লেগেছে যে এতটা চেঁচানো তারা না দেখালেও পারতো। আর ওভারঅল ছবিটা সব মিলিয়ে খুব ভালো। মানে ছবিটা যেরকম ভাবে শুরু হয়, ছবিটা একটা যে উইলোর কাছ থেকে ছেলেটা যে মানে একটা ইচ্ছে প্রকাশ করে, সেটা যে কনসেপ্টটা হোক বা মেয়েটা বা ছেলেটার পারফরমেন্সেস হোক, তাদের মধ্যে মানে ওই ওই বলে না যেটা একটা মানে ওই ওই যেটা গালাগালি ফাটা যায় না, গাড় ফাটা সিনেমা, এটা সেই হচ্ছে মানে গাড় ফাটা সিনেমা। কিন্তু এইখানে কিন্তু আমরা এটাকে ওই লেভেলের হরার ছবি বলতে পারবো না, জাম্প স্কেয়ার দেবে, এটা হচ্ছে একটা বডি হরারের সিনেমা। এটা একটা মানে একটা মেয়ে কিভাবে সে নিজে রূপান্তরিত হচ্ছে, এটা বডি হরার। তো এখানে আমরা মানে কোনোভাবেই বলতে পারবো না এটা একটা খুব মানে এটা 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 যে মনে করবো যেটা আমরা ওই জাম্পস্কেয়ার টাম্পস্কেয়ার পাবো, তাদের জন্য এই ছবিটা নয়। তো এটাই মানে ছবিটা আমার দারুণ লেগেছে। ছবিটা ছবিটা মানে আমি তো ছবিটা তো আমি 10-এ 10ই দেবো, মানে ছবিটা আমার দারুণ লেগেছে। তথা তুমি আমাকে এবার একটা জিনিস বলতে চাচ্ছি যে এই যে ছবিটা বানিয়েছে একজন ইউটিউবার নাম হচ্ছে কারি বার্কার, তো তোমার কি মনে হয় যে এই যে একজন ইউটিউবার একটা ছবি এরকম ছবি বাংলা যেটা নিয়ে সারা বিশ্ব তোলপাড়, আমাদের এখানে বা এমনি যে ওভারঅল যারা ইউটিউবার যারা আছে, যারা ইউটিউবার যারা ভবিষ্যতে সিনেমা যারা বাঁধছে, তারা এই ছবিটাতে কতটা ইন্সপায়ার মোটিভেট তারা হতে পারে বলে তোমার মনে হয়? নিশ্চয়ই একটা ভালো জায়গা, কারণ এই ও যে জিনিসটা করে দেখাতে পেরেছে সেটা এখন সবাই অ্যাচিভ করতে চাইবে। তারাও তো এরকম নাম ফেমাস চাইবে, এবার স্কোপ পায় না, বাজেট থাকে না, অনেক কিছু কারণ থাকে, তার জন্য তো হয়ে উঠতে পারে না। এদেরও নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখো একজন ইউটিউবার সে এরকম একটা সিনেমা বানিয়েছে, সেহেতু এখন একেবারে রাজার মতো বসে আছে, সব করে দিচ্ছে তা না, তাকেও বিভিন্ন রকম বাধা ফেস করে আসতে হয়েছে তাদের দেশ অনুযায়ী। এবার সেখানে তারও একটা জার্নি থাকে, সবারই একটা একটা জার্নি থাকে। যদি এরকম ধরনের কাজ করতে পারে, আমার মেন জিনিস হলো এই সিনেমা তোমার মানে মেয়েটাকে সুপারস্টার বানিয়ে দিয়েছে। মেয়েটার পরিচয়টা চারিদিকে চলে গেছে, মানে ও যেই লেভেলে পারফরমেন্স দিয়েছে, ও যেরকম বলছে চিৎকার করছিল কানে লাগছে, লোকে অস্বস্তিতে পড়ছে, ওটাই তো মেন জিনিস দেখাবে। ওটা কিন্তু ওটাই টার্গেট পয়েন্ট, ওটাই টার্গেট পয়েন্ট, মানে ওটা দিয়ে তোমাকে পুরোপুরি পুরো ফিল করাবে, তোমার বিরক্ত লাগবে, যা ভাল লাগছে আমি বেরোই, আমার ভোর কাটে যাবে, আমি নিজে এরকম হয়ে যাবো, আমার এই আমি জিনিসটাই বেরিয়ে যাবো লাগছিল। জিনিসটা। হ্যাঁ সেম আমার এই জিনিসটাই লাগছিল, মানে যে কতক্ষণে ছবিটা ছবিটা শেষ হবে, কতক্ষণে বেরোবো। আনকমফোর্টেবল করার জন্যই তো করেছে সিনেমাটা, ওটাই তো ওই জায়গাটাই পুরোপুরি ছক্কা সিনেমাতে, ওই জায়গাটাই পুরোপুরি যেটা বললি না, এটাই ছবিটার বিউটি অ্যাকচুয়ালি, ছবিটা এটাই বিউটি, যেটা নেগেটিভ বলছে ওটাই করতে চেয়েছে, মানে কি হতে পারে এবার, সেটা কতটা খারাপ জায়গায় যেতে পারে, খারাপ গেলে তোমার চোখের সামনে যেটা হচ্ছে সেটা তোমার পাশে হলে কি হবে, এবার সেটা ভেবে দেখো। মানে আমার সাথে ডেফিনেটলি ভালো অভিনয় করেছে, ব্যাপক ব্যাপক। আমার সাথে ডেঞ্জার ওই জায়গাটা যখন ইট দিয়ে মাথা দিয়ে থেতলে দেবে যখন আর কি, ওটা সবথেকে ডেঞ্জার ওই জায়গাটা, মানে ওটা হরিফাইং। ওইটা আর ওইটা যে ওই যে হাসিটা যেটা যেটা এখন মিম হচ্ছে যে এটাকে নিয়ে এখন আর কি, এটা দারুণ 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 করেছে, দারুণ করেছে। এবং আমি এটাও বলবো যে মানে এই যে একটা ইউটিউব একটা ছবি বানানো যেটা সারা বিশ্ব তোলপাড় হয়েছে, এবং আমি বলি যে আমাদের এখান থেকে বা যে কোনো ইউটিউবারদের এটাতে সত্যি শেখা উচিত যে নিজের ভিশন থাকলে, নিজের লক্ষ্য ধৈর্য থাকছে না, মানে অ্যাচিভ কিন্তু করতে হবে, যদি এটা সুযোগ দিয়ে দেওয়া যদি হয় আর কি, এটা আমি মনে করি আর কি। যাই হোক, তো হলিউডে পাড়িয়ে দিলাম, এবার আমার একটু বলিউডে এবার ভারতবর্ষে ফিরে আসি। সেটা হচ্ছে যে আলফা ট্রেলার, আলফা তার ট্রেলার বেরিয়ে গেছে, তো তথা বলা ট্রেলারটা তোমার কিরকম লাগলো?
অবশ্যই ভালো লেগেছে ট্রেলার। আমার টিজারও ভালো লেগেছিল, আমার ট্রেলারও ভালো লেগেছে। হ্যাঁ, লাফ এমনি নিকিতা, তার থেকে রেফারেন্স থাকুক যাই থাকুক, লোকে হ্যাঁ, এরকম কোনো না কোনো খারাপ জিনিস বার করবে। এই সিনেমার মধ্যেও যে খারাপ জিনিস বার করবে, যে গল্পটা অনেকটা পাঠানোর মতো হয়ে গেল, সেই মানে রয় এগেনস্টে চলে যাচ্ছে, নিজেরই একজন এজেন্ট, এরকম কাইন্ড অফ এরকম চলে আসবে। ঠিক আছে, আমার ওইগুলো অসুবিধা নেই, কিন্তু আবার লুক অ্যান্ড ফিল যা দেখতে লাগছে, আলিয়ার পারফরমেন্স, অ্যাকশন, ববি দেওয়ালে হাসি, শারবারিতে আমার একটা খামতি আছে। শারবারিকে যেভাবে প্রেজেন্ট করেছে আমার মনে হয় আরো বেশি দরকার ছিল। এবং ওই ভাইয়ের দুটো চোখ দেখানো, ব্যাস, লাস্টে ওটা আরো বেশি এক্সাইট করে দিয়েছে। আমি এক্সাইটেড আছি সিনেমাটাকে নিয়ে। আমি আমি একেবারে নিশ্চয়ই দেখা। বাকিদের মতো ট্রোল করব না, যে আগের সিনেমা খারাপ হয়েছে বলে আমি এটাকেও ট্রোল করবো একই রকম লাগছে বলে। না, আমি সেই জিনিস করবো না। বরং ডিরেক্টর ভালো এখানে, ডিরেক্টর অনেক সৌম্য, তুই বলতো ট্রেলারটা ডিরেক্টর কিরকম ভালো। লেগেছে? দারুণ লেগেছে, দারুণ লেগেছে এই সিনেমাটা। শারবারির তথাটা যেটা বললো যে শারবারির প্রেজেন্টেশনটা আমার উপর ভালো লাগেনি, আমি একটু বেশি এক্সপেক্ট করেছিলাম। তাকে মানে আমি একটু বেশি এক্সপেক্ট করেছিলাম বলতে আমার ফার্স্টে সব জায়গা থেকেই মনে হচ্ছিল যে তারা দুজন লিড। এবার এখানে মনে হচ্ছে শারবারি কোনো মেন লিড নয়, সে সাপোর্টিং লিড। এখানে বোঝা যাচ্ছে যে আলিয়া ভাটি হচ্ছে মেন লিড, তার যে অ্যাকশন যেগুলো রয়েছে সেগুলো ভালো। ববি দেওয়াল ডেফিনেটলি ভিলেন, তো তার পারফরমেন্সও খুব ভালো। এখানে ট্রেলারের মধ্যে যেটুকু দেখানো হয়েছে, তার তাকানো বলি, তার ডায়লগ ডেলিভারি বলি, তার হাসি বলি, তাকে ববি দেওয়ালকে দেখতে ভালো লাগছে। তো সেটা যদি বলি, অনিল কাপুর রয়েছে, অনিল কাপুরের সিন আমি মনে হয় খুব কম, মানে ওটা উনিও বোধহয় সাপোর্টিং অ্যাক্টর, মানে মেন হচ্ছে আলিয়া ভাট আর ববি দেওয়ালের ক্যারেক্টার। কারণ আমি এটা দেখছিলাম অনেক জায়গাগুলোতে আসছিল, তো আলিয়া ভাট মেন লিড আর ববি দেওয়াল ভিলেন, অনিল কাপুর বোধহয় সাপোর্টিং রোল প্লে করবে। তো অনিল কাপুরের যেটুকু দেখিয়েছে সেইটুকু বেশ ভালো। তবে শারবারির পোর্শনটা নিয়ে আমার একটু সত্যি সমস্যা আছে, তাকে একটু ভালোভাবে দেখালে ভালো ছিল। আর ছবির যে লুক অ্যান্ড ফিল বলি, যেরকম একটা ছবির মধ্যে একটা সাইন্টিফিক ব্যাপার থাকবে এখানে মনে হচ্ছে, ছবিটার মধ্যে একটা সাইন্টিফিক ব্যাপার ডিরেক্টর রাখবে, সেই জিনিসগুলো ভালো। আর লাস্টে তো মানে ফেভারিট হিরোর ওই দুটো চোখ, ওটা দেখে তো জাস্ট ফিদা হয়ে গেছি। তো ওটার জন্য আরো এক্সাইটেড, ওইটা দেখার জন্য এক্সাইটেড তার ক্যামিও এখানে কিভাবে করে। আর ওয়াইআরএফ কিন্তু একটা জিনিস করেছে, যে হুম। প্রত্যেকটা মানে প্রত্যেকটা সিনেমায় তারা ক্যামিও গুলো লুকিয়ে রাখে, এই সিনেমায় তারা ক্যামিও দেখিয়ে দিচ্ছে, বলছে ক্যামিও দেখিয়ে দিয়েছি এবার। সেটা ওদের কাছে এখন লাস্ট অপশন, কিছু করার নেই, সেটা করবে, সেটা আলাদা বিষয়। বাট ভালো এটা। ঋত্বিক রোশন তো আমার আমি ফেভারিট হিরো, তো ঋত্বিক রোশনের জন্য খুব এক্সাইটেড। আমি বলবো ট্রেলারটা আমার কিন্তু ভালো লেগেছে। ব্যাপারটা হচ্ছে যেটা আমি যে গল্পটা প্রেডিক্ট করছি হচ্ছে যে ববি দেওল রামায়ণের রেফারেন্সটা ভালো, আমি এটা বলতে ভালো ভুলে দিয়েছে। এই যে গেছিলাম। শুরুতে যে দেখাচ্ছে জানকীর মেয়ে সীতা, ওকেই এখন হ্যাঁ, লঙ্কা, মানে ওর লঙ্কায় ধ্বংস করতে আসছে, ওকে রাবণ ভাবছে, তার জন্য অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে সীতাকে। এই রেফারেন্স গুলো ভালো। হ্যাঁ, এবং এবং সীতা যে যদি লঙ্কায় যদি যেত তাহলে কি হতো, এই যে এটা কিন্তু ভালো লাগছে। যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে ববি দেওলের ক্যারেক্টারটা আলিয়াকে একটা কিলিং মেশিনে পরিণত করবে, আর ওদিকে অনিল কাপুর শারবারি কাটাবে আলিয়াকে আটকানোর জন্য, যে মধ্যে প্রথমে ফেসে হবে। তারপরে আলিয়া বুঝতে হবে যে ববি দেওল তাকে ইউজ করছিল। এইবার তারা টিম আপ করে ববি দেওলের সাথে লড়তে যাবে, এবং ঋত্বিকের ক্যারেক্টার এদেরকে হেল্প করবে আর কি। ঋত্বিক হচ্ছে এদের মেন্টর হবে আর কি। এটাই যা বোঝা যাচ্ছে আর কি। ওই যে একটা মঙ্কে ওই যে একটা বুদ্ধি সিনেমা দেখালো, ঋত্বিক ওখানে বসে রয়েছে আর কি, একটা ওই যে মাথায় একটা কাইন্ড অফ একটা ইয়ে টিয়ে দিয়ে একটা হুডি পরে বসে আছে আর কি। ঘুমটা বলা যাবে না, ওটা যায় না, হুডি বলে বসে আছে আর কি। আমাদের ওদের ট্র্যাডিশনাল ড্রেস, ওদের বিয়ে সাজা হয়ে যাচ্ছে, ওই একটা হুডি মানে পরে আমি ঋত্বিক বসে চাইছি আছে। ঋত্বিক রোশনের যে ক্যামিওটা সেটা যেন 2 মিনিট 3 মিনিটের যেন না দেয়, একটা ভালো দেয় দেয়। আর আরেকটা বার কি হচ্ছে, এটা তথ্য যেটা বললো যে নেগেটিভিটির ব্যাপারটা, যেটা হচ্ছে যে আলিয়াকে নিয়ে না একটা নেগেটিভ পিয়ার কিন্তু অলরেডি এখান থেকে চলে। কারণ ব্যাপার হচ্ছে যে আলিয়াকে নিয়ে ট্রোল করলে বা আলিয়ার এগেন্সে নেগেটিভ কথা বললে কিন্তু ভালো কিন্তু ভিউজ জেনারেট কিন্তু হয়, কিন্তু যেখানে আলিয়াকে নেগেটিভ পিয়ার কিন্তু এমনি কিন্তু চলে আর কি। ঠিক আছে, তো আলিয়া প্রেজেন্টেশন কিন্তু আমার কিন্তু ভালো লেগেছে বলবো। ঠিক আছে, অনেক ক্ষেত্রে বলতে পারে যে আলিয়া তো হাইওয়ে সব করেছে, ও তো উনি রোলই ঠিক ছিল, ওকে অ্যাকশন স্টার হওয়ার খুব দরকার ছিল কিনা, অনেকে এটা বলতেই পারে। কিন্তু আমি মনে করি যে একজন অভিনেত্রী না, মানে অভিনেত্রী যাই বলি না কেন, মানে কখনো না এই যেটা আমি এর মধ্যেই থাকবো, এটা আমার এটাই সে ভালো থাকবো, আমি এটা না ঠিক বিলিভ করি না এই জিনিসটাতে আর কি। সে নিজেকে নতুন মানে মেলে ধরতে চাইছে, সেটা ঠিক আছে, সেটা অবশ্যই সেটা স্বাগত জানানো উচিত আমাদের আর কি, সেদিক থেকে দেখতে গেলে আর কি। তবে বলে আলিয়া কিন্তু দেখতে কনভিন্স লাগছে, সে কিন্তু অ্যাকশন করছে না আর কি, তাতে কনভিন্স লাগছে। তবে একটা সমস্যা একমত সমাজ যে ট্রেলারের মধ্যে না
এখানে সার্ভারের ক্ষেত্রে সেখানে আলে সে ওখানে সমান লিড কিন্তু। তো এখানে সার্ভারের ক্ষেত্রে আরো স্ক্রিন কন্ট্রোল এখানে আমার ভালো হতো বলে আমার মনে হয়েছে আর কি। যাই যাচ্ছে সার্ভারের কথা স্পেস পাই, মানে এটা শুধু ও তো এমনি হয় না, না হয়ে যাবে। ও তো অ্যাকশন ভালো করে। ও আমি হ্যাঁ, যতদূর হ্যাঁ, মনে হ্যাঁ। আছে ওই যে গ্যাল গ্যাডোটের সাথে সিনেমাটা করেছিল হলিউডে, ওখানে তো অ্যাকশন ছিল, তো ওখানে হ্যাঁ, ভালো করতে পারে অ্যাটলিস্ট। এখন ভালো ভালো করতে লাগে, পারে, দেখতে ভালো লাগে। হম 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 হম। ও জিনিসটা কনভিন্সিবলি করতে পারে, কিন্তু দেখা যায় ওদের কিরকম কি হয় না হয়। আলিয়া আলিয়া ভাট, ভাট। আলিয়া ভাট কাজ করলো আর কাজ করলো জিজ্ঞাসাও ছিল সাথে। action। হ্যাঁ, আলিয়া ভাট হলিউডের কাজ করলো তো। হ্যাঁ, জিজ্ঞা তো ছিল, জিজ্ঞাসা ভালো কাজ করেছিল আলিয়া, জিজ্ঞাসা ভালো একটা ছিল আলিয়া হ্যাঁ, সেখানে। জিজ্ঞাসা ভালো কাজ দেখা করেছিল, যায়, হ্যাঁ হ্যাঁ। দেখা যাক। আচ্ছা, এইবার আমরা এমন শেষ পর্যায়ে চলে এসেছি যে আমরা শেষ করবো যে একটু খিল্লি দিয়ে। এটা হচ্ছে দুটো খিল্লি চলে এসছে, তথা তুমি বলো যে ওয়েলকাম টু দ্য জঙ্গল আর ধামাল ফোর ট্রেলার জন্য তোমার কিরকম লেগেছে? একসাথে জিজ্ঞেস করো, দুটোই খিল্লি হয়েছে এক কথায় বলতে গেলে। আমি খিল্লি করবো না, আমি যা এক্সপেক্ট করবো আমি হলে গিয়ে সেটাই পাবো। দুটো ফাজলামি সিনেমা হবে, দুটো ফাজিলের মতো ওই চিন্তা ভাবনা নিয়ে দেখো, বেশি বোধামাতা নিয়ে না যাওয়াটাই বেটার। হ্যাঁ, ওটাই। আমি হলে মানে এনজয় করতে যাবো, আমি এনজয় পাবো। অ্যাটলিস্ট ব্রেন রট কিছু হলেই হলো আর কি, এটা হচ্ছে আমার কথা আর কি, এন্টারটেইন করতে পারলেই হলো। ব্রেনলেস কমেডি হয়ে থাকে না, আবার কি আছে, ব্রেনলেস হ্যাঁ, কমেডি হতেই পারে। এবার তো কারোর হতেই টেস্টে পারে। নাও লাগতে পারে সেটা, এবার তখন খারাপ কিন্তু লাগে। অন্য কিছু হলে ব্রেনলেস কমেডি সেটা তুমি ভালো বলো, কিন্তু তোমার যেটা অপছন্দ তারা যখন যেটা করছে সেটা খারাপ বলছো, আমি এই ধরনের বিশ্বাসী না। ভালো লাগলে ভালো লাগবে, খারাপ লাগলে খারাপ বলবো। বা আমি যদি জিনিসটাকে অ্যাকসেপ্ট করি, আমি যদি ওই জিনিসটা ফ্যান হই, না ফ্যান মানে আমি দেখতে ভালো লাগে, আমি দেখবো, ভালো বলবো। আমি হলে গিয়ে যদি হাসি বই দেখতে গিয়ে যদি হাসি না পায় তাহলে মুশকিল হবে। হ্যাঁ, আমি যদি হাসি পাই সেটা থার্ড ক্লাস যোগ হচ্ছে, মানে সেটাও তাও আমার কাছে অসুবিধা নেই, আমি ওটাই এক্সপেক্ট করেছি। দেখা যাক। সৌম্য, তুই বলতো কিরকম লেগেছে এই দুটো ট্রেলার? আমার ভালো লেগেছে ওয়েলকাম টু দ্য জঙ্গলের ট্রেলার। আমি এগিয়ে রাখবো কারণ অক্ষয় কুমার যেহেতু রয়েছে, তো উনি তো একজন অজিত সুপারস্টার, তো এবার তাই জন্য হচ্ছে ওইখানে যেরকম জিনিসপত্র দেখানো হচ্ছে, তলাদা যেটা বললো এখানে চিল্লি জিনিসপত্রই দেখানো হচ্ছে। তো এই অক্ষয় কুমার ফাজলামো মারবে, তারা নিজেরাও ছবিটাকে সিরিয়াসলি নেয়নি, কারণ ছবিটা 2020 ফেক ফিল্ম। তারা বলেছে তারা নিজেরাও ছবিটাকে সিরিয়াসলি নেয়, তো তাই জন্য কথা কেটে যাচ্ছে, কথা সাউন্ডের সমস্যা হচ্ছে একটু। হ্যাঁ, এই হ্যাঁ, এবার ছবিটার ঠিক যে আছে। ট্রেলার সেটা, এই ছবিটার যে ট্রেলার সেটা আমার বেশ ভালো লেগেছে। এরা নিজেরাও ছবিটাকে সিরিয়াসলি নেয়নি, 2000 কোটি টাকা একটা ফেক ফিল্ম দিয়ে লেখাটাকে শুরু করেছে। সব মিলিয়ে আমার ট্রেলারটা ভালো লেগেছে। ট্রেলারের মধ্যে লারা দত্তর, ট্রেলারের মধ্যে বহু বহু অ্যাক্ট্রেস রয়েছে, বহু একটা বড় স্টার কাস্ট রয়েছে, যাদের তার সত্যি মধ্যে কোনো প্রয়োজন নেই, তাদের হ্যাঁ, সত্যি কোনো প্রয়োজন নেই। যাদের সত্যি কোনো প্রয়োজন নেই, মানে ছবিতে একা অক্ষয় কুমার থাকলে উনি নিজে পুল অফ করে দেয় কমেডি গুলো। এখানে মেনলি অক্ষয় কুমার, মানে অক্ষয় কুমার কি গুরুত্ব দেবে সেটা বোঝাই যাচ্ছে, আর ছবি চললে অক্ষয় কুমারের নামেই চলবে, এটা বোঝাই যাচ্ছে, মানে এটা অক্ষয় কুমারের সিনেমাই বলা যায়। কিন্তু বাকি যারা যারা রয়েছে তারাও কিন্তু যেটুকু কমেডি দেখাচ্ছে সেইগুলো কিন্তু ভালো, সেই জিনিসগুলো কিন্তু টুকটাক টুকটাক কিছু কিছু জায়গায় ভালো লাগে, যেরকম উদয় মজনু নেই, মানে উদয় মজনু ভাইকে নিয়ে এসছে, সে আবার রকিং হর্সের জায়গায় রকিং অ্যাস বানিয়েছে, মানে গাধার উপর ঘোড়া, আর একটা ঘোড়ার উপর গাধা ছিল, মানে কি, মানে তারপরে যা যা পারেছে তাই করেছে এখানে। তারপরে তুষার কাপুর রয়েছে। তুষার কাপুর তো তথাকার খুব ফেভারিট হিরো, তুষার কাপুর রয়েছে। তো তোমার ভাইরা ভাই ওইটা, পারলে ওর একটা ইন্টারভিউ নিও, এ ও ও করবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, তুষার আমি কাপুর বলবো কিন্তু যে না, আমি ধামাল ফোরটা হ্যাঁ, বলিনি। ধামাল ফোরেও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ধামাল ফোরের যে ট্রেলার, সেটা একটা মানে একটা মজার ট্রেলার, বলতে সেটাই এক্সপেক্ট করেছি। সেটা অজয় দেবগন হোক, রিতেশ হোক, সঞ্জয় মিশ্র হোক, প্রত্যেকে তারা নিজেদের জায়গায় ভালো পারফরমেন্স দিয়েছে। তারপরে হচ্ছে আমি যদি বলি ওই জাভেদ জেফারির কথা, সেও ভালো কাজ করছে। আর হচ্ছে আমি যদি বলি ধামাল ফোরের গানটা, ওদের একটা গান বেরিয়েছে, ওই একটা ভোজপুরি গান, ওই রিতেশ দেশমুখ গানটাতে রয়েছে, ওই ক্যাসে পানে বলে গানটার নাম। ওই তোরা কি গানটা শুনেছো? হ্যাঁ, ওই গানটা কিন্তু আমাকে মস্তি দিয়ে দিয়েছে। ওই গানটা কিন্তু দেখে মস্তি পেয়ে গেছে। ওই ক্যাসে পানে গানটা আমি অলরেডি প্লে লিস্টে রয়েছে, ওই গানটা আমার দারুণ লেগেছে। ওই গানটা মস্তির গান। বানিয়ে নাও, একটা কলার টিম বানিয়েছো ওয়ান্টেড থ্রিলের নাকি, এটা কি রিংটোন বানিয়ে ওরা রিংটোন বানিয়ে নেবে এবার আর কি। তাহলে একটা রিতেশ দেশমুখ, একটা তুমি চক্রবর্তী।
আমি খুব বলবো ভালো। যে দুটো ট্রেলার ক্ষেত্রে ঠিক আছে, আমি বলতে পারি যে মানে আমি যে ছবিগুলোর মধ্যে কি এই ছবিগুলো নিয়ে সিরিয়াস নিচ্ছে না, ছবিগুলো সিরিয়াস নেওয়ার কোনো দরকার নেই। তা আমি বলবো যে যদি অ্যাটলিস্ট এন্টারটেন যদি করতে পারে, মানে আমি হয়তো মানে একদম সেই সময় একদম মানে ব্রেন লজিক আমি বাড়িতে রেখেই যাব, যে মানে আমাকে এন্টারটেন করবে। যদি এন্টারটেন আমাকে করতে পারে, হাসাতে পারে, আমি হাসবো, আমি সেরকম রিভিউ দেবো। আর না হলে সেরকম রিভিউ আসবে আর কি, এটা হচ্ছে মেন ব্যাপার আর কি। আমি জানি যে মানে লজিক ফেরি খুঁজতে লাভ নেই। হ্যাঁ, একটা ট্রেলারটার মধ্যে সেটা হচ্ছে যে এই যে ওয়েলকাম জঙ্গলের কথাই বলি, যে এই ট্রেলারের মধ্যে যে প্রথমে যে সবার নাম দেখা যায় ধরে ধরে, এইটা পুরোপুরি অপ্রয়োজনীয় ছিল, এটা দরকার ওই যে কি ছিলই না। হবে লারা সব দত্তে, তারপরে লারা যে দত্তা, অক্ষয় কুমার, রবীনা টন্ডন, অক্ষয় কুমার, সুনীল আর শেঠি, গানটা জ্যাকি খুব, শ্রফ। গানটা খুব বিচ্ছিরি, কি রবিনা টান টান এরকম কি হ্যাঁ গানটা হ্যাঁ, তো এইগুলো এইগুলো দরকার ছিল না, এগুলো অপ্রয়োজনীয় ছিল এগুলো আর কি, এগুলো দরকার অপ্রয়োজনীয় এই জিনিসগুলো আর কি। দেখা ছবিটা কিরকম কি হয় না হয় আর কি, দেখা যাক, সেটা সময় বলবে আর কি আমাদেরকে। খুব আসতে বাকি নেই। আর ধামাল ফেরের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে বলবো যে আর ভাই বিমল দা মানে তথা তুমি এসে দেখো, সেই কবে ফুলাঘাটাতে অজয় দেবগন আমাদের বিমল দা সেই বাইকে পা দিয়ে এসেছিল, যেখান দিয়ে ও ট্রাক ও এইগুলো লরি এইগুলো এইগুলো সবকিছু। খিল্লি করার জন্যই পারে, এইগুলো এইগুলো হ্যাঁ এক্সপেক্টেড। হ্যাঁ, মানে অজয় দেবগনকে নিয়ে ট্রোলও হয়েছে, এখন কপিল এখন শর্মা শ্রোতা এখন বলেছে এরকম এখন উল্টো পাল্টা অনেক কিছু করে আসবে। এখন ডলফিন। এরপর কোন দিন দেখবো যে একটা পা আমার হাতে একটা দেখবো, ইন্ডিয়া যদি তোমার গ্লোবাল, তোমার হাতে দেবে। ইন্ডিয়া যদি গ্লোবালি যদি সব থেকে সুপার পাওয়ার দেশ হয়ে যায় না, কিন্তু অজয় দেবগন একটা দিকে দেখবে ডোনাল্ড ট্রাম্প, আরেকটা দিকে পুতিনের উপর পা রেগে আসছে, এটাও চলে আসবে সিনেমাতে। না, ওটাই অজয় ওটা দেবগন ওটা- ওটাই পারফরম্যান্স ওটাই ভালো, অজয় দেবগন সেটা বিজয় দেশমুখ সেটা দুজনই সেটা পারফরম্যান্স খুব ভালো। সেটা নিয়ে কথা হচ্ছে না এখানে, পাপা নিয়ে কারো কথা হচ্ছে না আর কি। এখানে অজয় দেবগন এই পা দেওয়া নিয়ে কথা হচ্ছে এখানে আর কি। মানে এখানে যে অজয় দেবগন শুরু মাছের হচ্ছে করে করে এখানে যে অক্ষয় কুমার সেই ডলফিন অজয় দেবগন সেই ডলফিন। ডলফিনের উপর করে এন্ট্রি নিচ্ছে। ওটাই তো বলছি, যেটা শুরু করে রেখে ওটা ভাঙিয়ে এখনো চলছে আর কি। দেখা যাক মানে যদি ইন্টারনেট যদি হাসাতে পারে তাহলে তো ঠিক আছে, তাই আমি শেষ হয়ে যাবো। মানে এই ছবি দেখার সময় সবাইকে হচ্ছে ব্রেন লজিক বাড়িতে রেখেই যেতে হবে আর কি, এটা হচ্ছে মেন ঘটনা আর কি। তো যাই হোক, তো আজকের এই পডকাস্ট, এই আড্ডা আমরা এখানেই সমাপ্ত করছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। অনেকটা বড় পডকাস্ট হলো আমাদের। তো সবাইকে ধন্যবাদ পডকাস্টটা পুরোটা দেখবার জন্য, এবং প্রত্যেক চ্যানেল, সেটা তথা সিলেকশন রিভিউ, সেটা আড্ডার সঙ্গে সৌম্য, সবাইকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পডকাস্ট নিয়ে আপনাদের কি অভিজ্ঞতা সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমাদের সবার সাথে পডকাস্ট অবশ্যই আসতে থাকবে। সবাই খুব ভালো সুস্থ থাকবেন। টাটা। আরেকটা কথা, চলো, আরেকটা কথা, হ্যাঁ বলো সবাই বলো বলো। সবাই সৌম্যর ভাইয়ের সিনেমাটা একবার হলে দেখতে যেও। সবাই হ্যাঁ, দেখেছে হ্যাঁ, অলরেডি, মানে ওই দেখেছে বলেই কমার্শিয়ালি হিট। দেখে যদি ব্যবসাটা হচ্ছে আর কি, ঠিক আছে, চলো টাটা। কমার্শিয়াল সাকসেস, ক্রিটিক্যালি লাভ, কি স্ত্রী, এইটাই করবে সমস্ত কিছু নিজেদের। একদম, চলো টাটা।